আমরা যখনই সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে করি, যখনই সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে কথা বলি, আমাদের সিকিউরিটিটা আসে কোথেকে এবং সিকিউরিটির দরকারটা কোন জায়গায় পড়ে? এই সার্ভিসগুলো। হ্যাঁ, সার্ভিস খুব ইন্টারেস্টিং জিনিস। সার্ভিস কি? আমরা যেরকম এই যে একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতেছি, হ্যাঁ, একটা ওয়েব পোর্টাল, সার্ভিস। তারপর একটা এপিআই, সার্ভিস। তারপর এখানে আমাকে যে ফাইল শেয়ার করতেছি, সার্ভিস। এগুলো সবই সার্ভিস। একটা ডেটাবেস অ্যাক্সেস করতেছি, সার্ভিস। হ্যাঁ, এই সার্ভিসগুলো নিয়ে কাজ করি এবং এই সার্ভিসগুলো নিয়ে আমাদের এই মডিউলের বাকি হাফটা সার্ভিস, ক্লায়েন্ট, পোস্ট হ্যান্ডলিং, কীভাবে সার্ভার মেনটেন করে ওইটার উপর। অ্যান্ড যদি আপনাদের বেসিক ঠিক না থাকে তাহলে আমি ওইটাতে কী করবো না, মুভ করবো না। উইটুক হোল্ডে ওইটুক আমরা বৃহস্পতিবার দেখবো। অ্যান্ড বৃহস্পতিবারে আসার আগে, বৃহস্পতিবার ক্লাসে ঢোকার আগে মেক শিওর দ্যাট আপনারা অ্যাটলিস্ট লেভেল 20 বা লেভেল 25 এগুলো এই পর্যন্ত গেছেন। হ্যাঁ, বেসিক কমান্ডগুলোতে একটু হাত, বেসিক কমান্ডগুলোতে একটু আপনার হাত মুভ করতে। হ্যাঁ, মেক ইউর হ্যান্ড ডার্টি ম্যান। সাইবার সিকিউরিটি আছে বৃহস্পতি। ও হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলিনি, কথা বলার দরকার ছিল। একটু রেকর্ডিংটা পজ দিই। আপনাদের মনে হয় অনেকের নেক্সট ক্লাসের আগে আমরা এটুকু করবো, তাহলে হলো কি তারপরে এসে যখন আমরা যে সার্ভার কীভাবে কাজ করে, তারপর ক্লায়েন্ট সার্ভারের এই কথাবার্তা কীভাবে হয়, তারপর প্রোটোকলগুলো কীভাবে কাজ করে বুঝতে আমাদের একটু ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এই মডিউল এই জায়গাতে হোল্ড রেখে এরপরটাতে যাচ্ছি, বাট এটাতে আমরা ব্যাক করবো থার্সডেতে। ঠিক আছে, গেল। আর কিছু করতে বলছিলাম আপনাদেরকে হোমওয়ার্কের মধ্যে? স্যার মডিউলগুলো দেখতে বলিনি? হ্যাঁ, ভিডিও দেখতে বলছি। ভিডিও কিসের ভিডিও ছিল বলেন? দেখছিলেন একটা? টাইটেলটা দেখছেন ভিডিও? ঠিক আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি জিনিসটা কি? উইন্ডোজের ক্ষেত্রে, উইন্ডোজ সার্ভার বা উইন্ডোজের ক্ষেত্রে পারমিশন ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট এবং সব কিছু আমরা এডি দিয়ে করি। ওকে, যাই হোক, আমাদের এটা গেল। আমাদের এই চ্যাপ্টার মডিউল 5 নাম কি? নাম কি লেখা আছে ভাই? আমি দেখে দিচ্ছি। আচ্ছা সবাই, আমরা যখনই সাইবার সিকিউরিটি বা হ্যাকিং নিয়ে কথা বলি, ওটার মধ্যে আমরা ফার্স্টে কি বলছি, আমাদের কি কি জানা লাগবে? সিস্টেম। সেকেন্ড জিনিস কি বলছিলাম? হার্ডওয়্যারটা কে বলছে? হার্ডওয়্যার বলি। সিস্টেম সেকেন্ড জিনিস কি জানা লাগবে? নেটওয়ার্ক। নেটওয়ার্ক কজ সার্ভিস, এটার মধ্যে প্রোগ্রামিং বাইরে। আচ্ছা, সো নেটওয়ার্ক কেন জানা লাগবে আমার? নেটওয়ার্কের কাজ কি? কানেক্টিভিটি। এক জায়গা থেকে আরেক জায়গা, বা আমি সাপোজ একটা হ্যাকিং, বা আমরা হ্যাকিং সিনারিও নিয়ে শুরু থেকে কথা বলছিলাম, মনে আছে? বিকাশের আমাদের হাসান ভাই যে এত দেউলিয়া হয়ে গেছে, দুঃখের চোটে আসতে পারে। ঠিক আছে, আমাদের নেটওয়ার্ক লেভেলে আমাদের খুব বেশি জানা লাগবে না, বাট অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত জানা লাগবে, যেখানে হলো কি আমি নেটওয়ার্ক বুঝতেছি, প্যাকেট বুঝতেছি, আমি আইপি তারপর হলো ওএসএল লেয়ার, এগুলি একটু বুঝি। আমার ফ্রেমগুলোর মধ্যে হেডার কি, ফুটার কি, ওগুলোর মধ্যে কি কি আছে, এন্ড ওইটা কি কারণে এইভাবে করে যাচ্ছে। কোনো জায়গায় হলো এনক্রিপশন হইতেছে, এনক্রিপশন আবার চলে যাচ্ছে আমাদের সিস্টেম লেভেলে। এনক্রিপশন হচ্ছে, এনক্রিপশন সিস্টেমগুলো কীরকম কাজ করছে। তো ওই বেসিক জিনিসগুলো জানলে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, নেটওয়ার্কের মাঝখানে যখন আমি ম্যান ইন দ্য মিডল বলতেছি, ওটা কীভাবে কাজ করতেছে। তারপর নেটওয়ার্কের মাঝখানে যখন আমি স্নিফিং, ডাটা স্নিফিংয়ের কথা বলতেছি, ওয়েবসাইট ইউজ করে স্নিফিং কীভাবে হচ্ছে, নেটওয়ার্কের লগগুলো কীভাবে রয়েছে, ওই জিনিসগুলোর জন্য বলতে আমাদের নেটওয়ার্ক অ্যাটলিস্ট ওই বেসিক ধারণাটুকু লাগবে। আমি বেসিক বুঝি সিসিএনএ টাইপের, সিসিএনএর পুরো নলেজও লাগে না, সিসিএনএ টাইপের অনেকটা, বাট সিসিএনএর বাইরের কিছু জিনিসপত্র আছে, ওগুলো হলে আমরা কাজ করতে করতে হ্যান্ডস অন দিই। সরি, সুইং দিয়ে দেন। সুইং দেওয়া আছে তো? বন্ধ করলে আমি মরে যাবো এখানে ভাই, গরম হচ্ছে। হ্যাঁ, উপরে দিয়ে দেন। ওকে, সিস্টেম বলতে অপারেটিং সিস্টেম না,
অপারেটিং সিস্টেম ওএস সিস্টেম বলতে আর কি ওএস এর মধ্যে জিনিসপত্র সার্ভারগুলো কীভাবে হচ্ছে সার্ভিসগুলো কীভাবে রান করতেছে, তারপর ওএস এর মধ্যে যেমন হলো কি আমরা বলতেছি কিসে কথা বলছি ওএস এর মধ্যে ফাইল ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে, ফাইল স্ট্রাকচার কী, যেমন প্রত্যেকটা ওএস এর মধ্যে ফাইল স্ট্রাকচার আলাদা, লিনাক্সে এক ধরনের ফাইল স্ট্রাকচার মেনটেন হয়, ম্যাকিনটশে অনেকটা লিনাক্সের সিমিলার ফাইল স্ট্রাকচার মেনটেন হয়, তারপর উইন্ডোজে পুরো ডিফারেন্ট একটা ফাইল স্ট্রাকচার মেনটেন হয়। তো ওই জিনিসগুলো একটু, আর সিস্টেমের মধ্যে বাফার কীভাবে কাজ করে, সিস্টেমের মধ্যে প্রোগ্রাম রান হয় কীভাবে, ওই জিনিসগুলো আমাদের জানা লাগছে। যখন আমরা অ্যাকচুয়ালি প্রফেশনাল হ্যাকার হিসেবে বলি তারা এগুলোতে মোটামুটি এক্সপার্টিস থাকা লাগে, অ্যাটলিস্ট একটা সিস্টেম অ্যাডমিন যতটুকু জানে ওইটুকু নলেজ আমাদের লাগে। সিস্টেম অ্যাডমিন ও বুঝে যে সার্ভিস কীভাবে কাজ করে, একটা হ্যাকারও বুঝে সার্ভিস কীভাবে কাজ করে। সো হ্যাকার ক্যান বি এ সিস্টেম অ্যাডমিন, বা সে সিস্টেম অ্যাডমিনের সাথে একটু বেশি জানে, সে অনেক কিছু সম্পর্কে পড়াশোনা করে। ওকে, সো আমাদের এই মডিউলে নেটওয়ার্ক নিয়ে কথা বলা হইতেছে। নেটওয়ার্কের কী মধ্যে নেটওয়ার্কের মধ্যে কী কী জানা লাগতেছে আমাদের? বলছি আমরা নেটওয়ার্কে কী কী পড়বো? কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশন প্রোটোকলস এবং এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কনসেপ্ট ওই যে আমি হেডার ফুটার একটা বললাম ওয়ার্ডটা, এনক্যাপসুলেশন আমরা বুঝি। এনক্যাপসুলেশন আমরা পড়বো, একটা ডাটা যখন যায় একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, কিছু হেডার ফুটার অ্যাড হয় না, এটা ডাটা প্যাকেট, উপরে একটা কিছু অ্যাড হয়, নিচে একটা কিছু অ্যাড হয় না, তারপর আরেকটা লেয়ারে যখন গেল তখন এই জায়গায় আরেকটা কিছু অ্যাড হচ্ছে, তারপর আরেকটা লেয়ারে গেল এখানে আরেকটা কিছু অ্যাড হচ্ছে। এগুলো কি ইনফরমেশন, কিছু ইনফরমেশন অ্যাড হয়। এই যখন আবার ওই যে এই আমরা ওয়েবসাইট লেয়ারে এই জায়গা থেকে এই জায়গায় আসতেছে, আবার এটা হলো ডাটা বা কেবল বা কোনো কিছু একটা নেটওয়ার্কের মাধ্যমে যে আবার উল্টো দিকে যাচ্ছে, তখন আবার হয় কি হয় ডিক্যাপসুলেশন। এই ইনফরমেশন পড়ছে, ওকে আমার এই জায়গায় আসতেছে, এই ইনফরমেশন আর লাগবে না, তবে এই ইনফরমেশন পড়ছে আর লাগবে না, ঠিক আছে? ডাটা প্যাকেটগুলো যেভাবে কাজ করে। সো আমরা এগুলো নিয়ে একটু ডিটেলসে দেখবো এই মডিউলে। নেটওয়ার্ক কমিউনিকেশন প্রসেস, এখানে অনেক কিছু নিয়ে কথা বলা হইতেছে। সোহো কি জিনিস? স্মল অফিস অর হোম অফিস। হোম অফিস নিয়ে খুব ভালো আমরা জানছি হলো 2020-এ আসার পর, না 2020-এর পর ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, এখানে কিছু হলো গিয়ে জাস্ট বেসিক জিনিসপত্র দেখাইতেছে। এটা হলো কি স্মল হোম নেটওয়ার্ক, যেখানে একটা পিসি একটাই। প্লিজ হ্যাঁ হ্যাঁ একটা সেকেন্ড। আচ্ছা, আমি যে আপনাদের হাজিরা শিট মনে শেষ হয়ে গেছে না? সোহো হোম অফিস। হোম অফিস দেখছি আমরা, এটা হলো সাপোজ আপনার বাসার মধ্যে 4-5 জন আছে বা ছোট একটা অফিসের মধ্যে আপনি ই করতেছেন সেগুলো। এটা হলো দেখতে বড় অফিস, হ্যাঁ, আর এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, হ্যাঁ, যেখানে অনেকগুলো অফিস অনেকগুলো বাসা আছে পুরো পৃথিবী। ওকে, জোকস অ্যাপার্ট, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা ফিগার আছে, বাট টপোলজি আমরা ওয়ার্ডগুলোর সাথে পরিচিত যেহেতু সেলস হিসেবে। সো টপোলজিতে এখানে কি দেখাচ্ছে, এখানে হলো গিয়ে কয়েকটা ডিভাইসের সাথে পরিচিত করা হচ্ছে। দেখেন আপনি মাঝখানে যে ডিভাইস আছে সেটা কি? সুইচ। সুইচ আমরা যদি ওয়েবসাইট লেয়ার, তারপর এনআইসি, হ্যাঁ, এগুলো যদি জানি, সুইচ কোন লেয়ারে পড়ে? লেভেল 2 L2 আমরা L2 বলি, হ্যাঁ। সো L2 ডিভাইস। আর রাউটার কোন লেভেলে? L3। রাউটার কোন লেভেলের স্যার? রাউটার কোন লেভেলের ডিভাইস? রাউটার কোন লেয়ার? কোন লেয়ার বলেন, রাউটার কোন লেয়ার? লেয়ার 3 লেভেল 3। ওকে, এখন এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা দুটোর মধ্যে পার্থক্য কি? লেয়ার 2 আর লেয়ার 3 ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে বলুন। খুব সুন্দর কথা বলছেন, একজন আইপি নিয়ে কাজ করে আর একজন ম্যাক নিয়ে কাজ করে। বলুন কোনটা কি জিনিস? আপনি না, আমি জানি আপনি জানেন।
আপু আইপি কি ম্যাক কি অবভিয়াসলি আপনিও জানেন বলুন কি ওটা? আর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আর ম্যাকের হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ হেক্সাডেসিমাল আচ্ছা ঠিক আছে হেক্সাডেসিমাল বাট এটা কি জিনিস ফিজিক্যাল অ্যাড্রেস দ্যাট মিনস যখন আমি এই ল্যাপটপটা নিয়ে কথা বলতেছি ওর একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে যখন আমি ওই পিসি নিয়ে কথা বলতেছি ওর একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে আসলে এই অ্যাড্রেসটা কার ওই ডিভাইসের মধ্যে তো আছে প্রসেসর আছে র্যাম আছে তারপর কি আছে আরো হাবিজাবি আছে যে হাবিজাবি বাট এটা কোন হাবিজাবির মধ্যে থাকে নিক কার্ড সুন্দর একটা এনআইসি নিক কার্ড খুব সুন্দর একটা জিনিস বলছে হ্যাঁ হাবিজাবির মধ্যে পড়ে এই হাবিজাবির মধ্যে এই হাবিজাবির যে অ্যাড্রেসটা সেটা হলো কি ম্যাক তো এইটা কোন হাবিজাবির অ্যাড্রেস যে নেটওয়ার্কে আছে যে নেটওয়ার্কে আছে এটা কি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস এটা কি অ্যাড্রেস লজিক্যাল স্যার আপনি বলুন কি এটা হলো লজিক্যাল অ্যাড্রেস ওকে যখন আমি এখানে খুলে দিছি অন্য কথা দাঁড়িয়ে করছি ও আরেকটা লজিক্যাল অ্যাড্রেস এটা জাস্ট লজিক্যাল বিকজ এটা ইট কিপস চেঞ্জিং আর এটা চেঞ্জ হয় না আনটিল অর আনলেস আমরা এটার সাথে ফাইজলামি করি হ্যাঁ এটার সাথে ফাইজলামি করার অনেক উপায় আছে মজা হ্যাঁ আচ্ছা সো আমরা লেয়ার 2 লেয়ার 3 একটু হালকা পাতলা বুঝলাম এগুলো কেন লাগতেছে কজ এগুলো হলো কি ডিভাইস টু ডিভাইস এবং লেয়ার টু লেয়ারে আলাদাভাবে কাজ করে হ্যাঁ আর হলো গিয়ে এখানে আরো কি কি আছে এখানে আছে একটা সার্ভার আছে এখানে হলো গিয়ে কিছু দেখা যাচ্ছে ক্লায়েন্ট আছে ওয়েব ক্লায়েন্ট FTP ফাইল সার্ভার বা FTP ক্লায়েন্ট SFTP ক্লায়েন্ট হোয়াটএভার ফাইল সার্ভার ক্লায়েন্ট আচ্ছা টিপিক্যাল সেশনস গেমার সার্জন এগুলো নিয়ে আমাদের আহামরি কিছু দেখার নেই ট্র্যাকিং পাথ ওকে ইন্টারেস্টিং একটা ছবি এরকম ছবি আমরা দেখছি না দেখিনি কেউ আসি আমার জায়গায় চলে আসি মানে একবার পিছনে সাইডে বসলে হয়তো ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগে আপনার ঠান্ডা লাগে আপনার ওই জন্য ঠান্ডা লাগে না একবার সামনে ঠান্ডা লাগে না একবার পিছনে ঠান্ডা লাগে না কি লাগে স্যার আমি আপনার সাথে একমত আচ্ছা আমরা আচ্ছা হ্যালো ওকে এই টাইপের ফিগার আমরা দেখছি নাকি দেখিনি এরকম কেউ আছে আচ্ছা একটু আস্তে দেখিনি কেউ আছে দেখছেন আপনি কই দেখছেন বাসায় এর আগে এখনকার আগে দেখেন এরকম ফিগার এখানে অ্যাকচুয়ালি এরকমই হতেছে এখানে হলো কি রাউটার কি করে রাউটিং করে রাউটিং কি জিনিস এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক হ্যাঁ বুঝি রাউটিং কিছু একটু বুঝতে হ্যাঁ ওটা তো সুইচও দেখায় বাট স্পেসিফিক্যালি রাউটিং জিনিসটা কি রাউটিং হলো গিয়ে যখন আমি নেটওয়ার্ক চেঞ্জ করতে চাচ্ছি সুইচ কি করে সুইচ হলো আমার ইনসাইড এ নেটওয়ার্ক কাজ করে হ্যাঁ লেয়ার 2 এবং লেয়ার 3 হলো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা এখানে আমি যখন একটা ছোট হোক বা বড় হোক করে ইনসাইড দ্য নেটওয়ার্ক যখন ই করতেছি তখন হলো গিয়ে আমি সুইচ অথবা কি জানি আছে আরেকটা ছোট টুল আছে হাব সুইচ বা হাব আমরা ইউজ করি কখন ইনসাইড দ্য নেটওয়ার্ক লেয়ার 2 এর মধ্যে যখন আমি আউটসাইড দ্য নেটওয়ার্কে যেতে চাই তখন আমার কি লাগে তখন আমার একটা রাউটিং ডিভাইস লাগে রাউটিং মানে হলো নেটওয়ার্ক চেঞ্জিং হ্যাঁ এগুলো কেন বলতেছি কোনো দরকার আছে দরকার নেই আপনার ঠান্ডা লাগতেছে শিফট করেন ওই যে পিছনে গরম লাগতেছে ওই যে দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ
হ্যাঁ অলরেডি ক্লাসের বড় হয়ে গেছে। আচ্ছা সো এখানে হলো নেটওয়ার্কের অনেকগুলো টাইপ নিয়ে কথা বলা হয়েছে। নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কনভারসেশন ডিসক্রিমিনেশন আছে উত্তরা যায় দেখে মানে 40 মতো তার মধ্যে দিলে যাবে এত কি হবে। আমি হলো মেট্রো জায়গায় আমি বাইক দিয়ে হলো বাস দিয়ে যাই। এখন কিছু করার নাই তো। ওকে হ্যালো আমরা নেটওয়ার্ক নিয়ে কথা বলছি। নেটওয়ার্কের মধ্যে হলো গিয়ে ওই যে আমি অলরেডি এই জিনিসপত্র নিয়ে বলছি যে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে যাওয়ার জন্য এখানে কয়েক ধরনের জিনিস মেনশন করা আছে। এগুলো আমরা পুরো ডিটেলসে দেখবো। হ্যাঁ আইপি থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে এবং সব কিছু আমরা ডিসকাস করি একটু পরে। এগুলো আছে পুরো স্পেসিফিক। এই যে পপ 3 তারপরে এই যা আছে এগুলো ডিসকাশনে আসবে আমাদের। এখানে জাস্ট খালি ওভারভিউ দিচ্ছে। আমি একটা মজার জিনিস দেখাই। এখানে দেখেন নিচে প্রত্যেকটা জিনিস নিয়ে যে পুরো আলাদা আলাদা মডিউল আছে, কোনো কিছু বাদ যাবে না। কজ এটা সিসকো থেকে, তো সিসকো থেকে হওয়ার কারণে হলো এটা মোস্ট অফ দ্য টাইম বা মোস্টলি সক না বলে ওরা সাইবার অপস বলতেছে। ওরা মেনলি নেটওয়ার্কের উপর খুব বেশি করছে। দেখেন এরপরে যতগুলো আছে আমরা সিস্টেম নিয়ে কয়টা মডিউল দেখছি, 2টা মডিউল, ইন্ডিভিজুয়ালি 2টা মডিউল দেখছি। আর এখানে দেখেন পুরোটা বাকিটা নেটওয়ার্ক, পুরো বাকিটা নেটওয়ার্ক নিয়ে যা আছে মোটামুটি অনেক কিছু এখানে ডিসকাশন হবে। মজা আছে, খারাপ না। নেটওয়ার্ক ভালো জানলে ওই যে রিমোটলি যত কাজগুলো আছে সেগুলো করাটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা আমরা কইছিলাম ট্রেসিং আর রাউট ম্যান্ডেটরি। এটা সবাই বৃহস্পতিবার করবে। এটার মধ্যে ভিতরে একটা টাস্ক আছে। হ্যাঁ ট্রেসিং আর রাউট 5.1.5 মাস্ট না করলে আমি ক্লাস শুরু করবো। খুলে দেখবেন বাসায়। আর কারো জানা আছে এটা কি? বুঝিনি স্যার। মূলত একটা প্যাকেট পাঠালে রাউট। হ্যাঁ আমার কিছু বেশি। হ্যালো হ্যাঁ তুলেন ভালো বলে তারপর তুলেন। হ্যাঁ আচ্ছা এটা গেল কমিউনিকেশন প্রোটোকলস। সো আমরা কমিউনিকেশন করার জন্য অনেকগুলো প্রোটোকলস ইউজ করি। কী জিনিস আছে এটা নিয়ে একটু আমরা দেখি। প্রোটোকল বুঝি? প্রোটোকল কী জিনিস? হাসেন সমস্যা নেই। প্রোটোকল কী জিনিস? হাসলেও সমস্যা নেই। প্রোটোকল কী জিনিস বুঝি? যেমন একটু হ্যাঁ সেট অফ রুলস। যেমন একটু আগে হলো গিয়ে কোর্স কোঅর্ডিনেটর এসে সে কিছু প্রোটোকল বসায় গেল যে 9:40 আগে বেরোতে পারবে না, কি রুল। তারপর আপনার ক্লাসের মধ্যে 2 দিনের বেশি অ্যাবসেন্ট থাকলে আপনার বাদ, রুলস। সো জিনিসটা কোনো কিছু করার ক্ষেত্রে যে রুলস ডিফাইন করা হয় সেটা কি প্রোটোকল। এগুলো মোস্ট অফ দ্য টাইম হলো গিয়ে যেমন হলো গিয়ে আমরা যে কর্পোরেটের মধ্যে অনেক প্রোটোকল ইউজ করা হয়, করা হয়। আর আপনার সক লেভেল আছেন তো সকে অনেক কিছু আপনারা দেখবেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। হ্যাঁ প্রোটোকল সেট করা। ইভেন দেখবেন যে সক লেভেল 2 আর সক লেভেল 3 ওদের কাজের মধ্যে কিন্তু ডিফাইন করা আছে যে ওরা কি করে প্রোটোকল সেট করে, রুল ডিফাইন করে, রাইট। সো ওই জায়গা থেকে ঠিক একই রকম হলো কি যখন আমরা নেটওয়ার্কের মধ্যে কোনো কিছু কথা বলি বা কমিউনিকেশন নিয়ে কিছু বলি তখন ওইটা নিয়ে যে প্রোটোকল থাকে সেগুলোকে আমরা বলছি নেটওয়ার্কিং প্রোটোকল। হ্যাঁ হোয়াট ইজ প্রোটোকল হ্যান দেন এগুলো আপনি একটু রিড আউট করলে অনেক কিছু দেখতে পারবেন। এখানে কয়েকটা জিনিস নিয়ে বলা হয়েছে: মেসেজ এনকোডিং, মেসেজ ফরম্যাটিং ইনক্যাপসুলেশন, মেসেজ ডেলিভারি অপশন, মেসেজ টাইমিং, মেসেজ সাইজ। কোনটা আমরা বুঝি না, কোনটা কেউ বুঝি না? মেসেজ এনকোডিং কে বুঝি না। এনকোডিং কি জিনিস? এনকোড ডিকোড কি জিনিস? হাসান ভাই এনকোডিং ডিকোডিং কি জিনিস? আমরা অনেক কিছু পড়ছি না ওই যে বেস 64 হ্যান্ডেল। জোরে জোরে না মানে নিজে মনে যা ভাই ভুল বলবো তো আমি পানিশমেন্ট নিব, জোরে বল। হ্যাঁ সো এনকোডিং ডিকোডিং বা এনকোডিং আবার বাইনারি থেকে কি করলো এটা ডিকোডিং।
সো জিনিসটা হলো যে নর্মালি যখন আমরা নেটওয়ার্কে বা এসের মধ্যে কোনো কিছু নিয়ে কাজ করি বা এই করি, আমরা যা লিখছি বা একটা ছবি আছে, ছবিটা ডিরেক্টলি ধরে তুলে পাঠানো যায় না। এটা এমন এটা যে একটা ফিজিক্যাল জিনিস আছে, আমি এটা ধরে এভাবে করে পাস করে দিই। সো ওটা ওটা আবার আরেক কনসেপ্ট, ব্লকের মধ্যে পড়ে যেতেছি। সো ধরলাম একটা ছবি আছে, আপাতত হলো কি দুই কনসেপ্ট মিক্স, ডোন্ট মিক্স। একটা ছবি আছে, ছবিটাকে আমি হলো গিয়ে এখান থেকে ওই পিছনে ভাইয়ের নাম জানি কি, তুহিন ভাইকে পাঠাবো। পাঠানোর জন্য আমি ছবিটা এভাবে করে ছুঁড়ে মারলে ওনার কাছে চলে গেল, এটা ফিজিক্যাল ক্ষেত্রে পসিবল, বাট আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ওইটা পসিবল না। ওটা কীভাবে পাঠানো লাগবে, যখনই আমি পাঠাচ্ছি সিগন্যাল আকারে, মনে আছে যে আলেকজান্ডার গ্রাহাম বেল বলতে কেউ ছিল, কিছু একটা তৈরি করছে, ওটা থেকে হলো গিয়ে যে হ্যালো, শুনতে পারি আমরা, হ্যালো ছিল ওনার গার্লফ্রেন্ডের নাম। হ্যাঁ, হ্যালো আপনার কোথায় আসে, ফোন দিয়ে আপনি নর্মালি কি বলবেন, কারো নাম বলবেন, রাইট, বা একটা গ্রিটিং করবেন, ওইখানে ওনার গার্লফ্রেন্ডের নাম ছিল হ্যালো। সো ফোন দিয়ে সে বলছে কি হ্যালো, এখান থেকে হ্যালো আসছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এনকোডিং জিনিসটা কি? এনকোডিং জিনিসটা কি? যখন আমরা নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্কের আগে কি আছে আমাদের, সাপোজ এই সিগন্যাল নিয়ে কথা বলি, এখানে আমাদের অনেকে ইলেকট্রিক্যালের আছে, রাইট? আমাদের ইলেকট্রিক্যালের না একটা ভাই ছিল, উনি কই না, আরেকজন ছিল, আরেকটা ছিল, আরেকজন ছিল, আসেনি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি জানি বলছিল, ইলেকট্রিক্যালের মধ্যে যখন আমরা সিগন্যাল নিয়ে কথা বলি, সাইন আছে, তারপর অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল, রাইট? অ্যানালগ সিগন্যালে কি দেখি আমরা, এদের 0 অথবা 1। আমাদের এই জিনিসটা কি বলি আমরা, বাইনারি, না অন অফ, সরি ভাই আপনি বুঝছেন তো, সে অ্যানালগ ডিজিটাল আমার ভুল ধরে এখনো রিদম হয়ে বসে আছে। আচ্ছা, বাইনারির মধ্যে কি 0 অথবা 1, অন এন্ড অফ, রাইট? এই অন এন্ড অফ দিয়ে কি করতে পারছি আমরা, কিছু এক্সপ্রেস করতে পারছি, কিছু ডাটা ট্রান্সফার করতে পারছি। এই কনসেপ্টে কাজে লাগে এই এখন পর্যন্ত, এখনো এসে ওয়্যারলেস সিগন্যাল বা যাই ওগুলো আসতেছে, বাট স্টিল ব্যাকবোনে কি কাজ করতেছে, ওই 0-1ই কাজ করতেছে। সো এই 0-1-এ কনভার্ট করার জন্য কি করতেছি আমরা, আমাদের ডাটাটাকে ভাঙতেছি ফার্স্টে, ভেঙে ওইভাবে কনভার্ট করে, তারপর এই ভাঙা কোনো কিছু কনভার্ট করা, আবার ওইটা থেকে আবার সেই যে ফরম্যাটে ফেরত নিয়ে আসা, এই কনসেপ্টটাকে কি বলতেছে না, এনকোডিং ডিকোডিং। ওই যে উনি যেরকম বললো বাইনারিতে, আমি বললাম বেস 64-এ, কেউ অন্য কোনোটা বলবে। সো যেভাবে করি হেক্সাডেসিমালে, ওই যে একটু আগে কে বলছিল ম্যাকঅ্যাড্রেস এক্সাম, ওই যে হেক্সাডেসিমাল বলছে, হেক্সাডেসিমাল, এগুলো কি সবকটাই এনকোডিং ডিকোডিং এর এই আমাদের ডাটার ফরম্যাট, হ্যাঁ, ডাটার আলাদা ফরম্যাট। ইভেন আমরা মনে আছে একদিন আমরা হলো ওয়ার্ডশেট বা কিছু একটা ফ্রেম দেখছিলাম, যেটা নিচের মধ্যে কিছু হিবিজিবি লেখা ছিল। আরে না, স্কেল না, আরেকজন ভাই উল্টা কনসেপ্ট, অনেক ভাই হিবিজিবি কিছু লেখা ছিল একটা ইসের মধ্যে, ওয়ার্ডশেটের একটা স্ক্রিনশট ছিল, ওই হিবিজিবিটা ছিল হেক্সাডেসিমাল, ঠিক আছে? অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমরা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে বাইনারির পরিবর্তে হেক্সাডেসিমালটা আমরা দেখার জন্য দেখি, হ্যাঁ, ওটার উপর হেক্সাডেসিমাল অনেক কিছু লেখা থাকে। ওকে, সো এনকোডিং ডিকোডিং বুঝলাম। এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন আমরা একটু কথা বলছি, রাইট? কি হেডার ফুটার ওই যে অ্যাড হয়, ডাটা ইনফরমেশনগুলো হয় প্রত্যেকটা লেয়ারে। যেমন হলো যদি আমরা লেয়ার 2 আর লেয়ার 3 নিয়ে একটু আগে ডিসকাস করছি, রাইট? কি আইপি ম্যাক অ্যাড্রেস এগুলো নিয়ে কথা বলছি, তাহলে লেয়ার 2 এর হেডারের মধ্যে কি থাকবে? নর্মালি আপনি একটা চিঠি পাঠাইতেছেন, তুহিন ভাই তার গার্লফ্রেন্ডে চিঠি পাঠাইতেছে একটা, হ্যাঁ, এখন তুহিন ভাই চিঠির এনভেলপের মধ্যে, এনভেলপ কভার, এনভেলপ কি, চিঠি কি, এটা হলো চিঠি, উনি এখানে ওনার মেসেজ লিখছে, এটাকে যেখানে রাখতেছে উপরে কি আছে আমাদের একটা কভার, কভারের মধ্যে কি লেখা আছে, ফ্রম উইথ লাভ কি কভারে, উইথ লাভটা কভারে, আচ্ছা উইথ লাভটা কে বলছে ভাই, থাক আপনি এই সেক্টর ঢুকে গেছেন, ফ্রম তুহিন ভাই, হ্যাঁ, তুহিন ভাই টু নাম দিয়ে নাও এখানে কি একটা ইনফরমেশন অ্যাড হলো না, আর ডাটা কোনটা, ডাটা আসলে হলো ওনার লেটারটা, রাইট? আমি লিটারি আইনে কিন্তু এখানে বসবো, আমার সিটে বসবো, ফ্রম
টু, রাইট? এইটা এই জায়গার জন্য এনভেলপ, রাইট? এই কনসেপ্টটা কি বলছে? এনক্যাপসুলেশন। যখন ওনার গার্লফ্রেন্ড এই চিঠিটা পাবে, ওনার কি আর এই এনভেলপটা দরকার আছে? কি করবে? এনভেলপটা ছিলবে, ছিঁড়ে কি করবে? লেটারটা বের করবে। এটা কি শেষ? এই হলো এনক্যাপসুলেশন আর ডিক্যাপসুলেশন। বুঝছি? কারো অসুবিধা আছে? মেসেজ সাইজ, হ্যাঁ, উনি একটা চিঠির মধ্যে, চিঠি 1 পেজ 2 পেজ বা একটা এনভেলপে কত ভরতে পারবে? একটা দিস্তা খাপা তো করতে পারবে না, ওনার সব ফিলিং তো উনি এখানে দিতে পারবে না, একটা লিমিটেশন আছে তো। কিছু দিব, কিছু বাকি রাখবেন নেক্সটে দেওয়ার জন্য। নেক্সট দেওয়ার জন্য মানে আলাদা প্যাকেট পাঠাবে, ঠিক আছে? সো একটা প্যাকেটের একটা সাইজ আছে না? সো প্রত্যেকটা লেয়ারে ওই যে আমরা কিন্তু একদম ওএসআই লেয়ার ধরে কথা বলতেছি, হ্যাঁ, আমি যা বলতেছি সব কিন্তু ওএসআই লেয়ার সবকটা লেভেলের জন্য অ্যাপ্লিকেবল। সো প্রত্যেকটা লেয়ারের মধ্যে কোন ডাটা প্যাকেট বা ডাটা ফ্রেম, যে নামটাই বলি বা ডাটার ব্লক বলি, যে নামেই ডাকি, প্রত্যেকটা কি একটা লিমিটেড সাইজ আছে। এন্ড উপরে এই জিনিসটা বসবে, এটার একটা সাইজ লিমিট আছে। এগুলো যখন আমরা ওই যে ওএসআই লেয়ার করছি, এগুলো আপনার নেটওয়ার্কিং এর ফ্যাকাল্টি আলাদা করে পড়াইছে, সো আমি এখানে ঢুকতেছি না, বাট দিস ইজ সামথিং। মেসেজ টাইমিং, আমরা কিছু জিনিসপত্র পড়ছি, কি জানি ইউডিপি, তারপর কি জানি এগুলো কি জিনিস, কি টিসিপি, ইউডিপি, এগুলোর ক্ষেত্রে হলো কি, একটা হলো কি অ্যাকনলেজ, আরেকটা উইদাউট অ্যাকনলেজ, যে কনফার্মেশন মেসেজ আছে, আরেকটা তো কনফার্মেশন মেসেজ আছে। এগুলোর ক্ষেত্রে প্যাকেটগুলো যাবে, প্যাকেটগুলোর টাইমিং, লেটেন্সি একটা ওয়ার্ড আছে, লেটেন্সি, এগুলো নিয়ে আমরা মোটামুটি এইটাই হলো মেসেজ টাইমিং এর কথা। আর ডেলিভারি অপশন, অ্যাকনলেজ না, ডেলিভারি অপশন। কোনো কনফিউশন আছে? ওকে। নেটওয়ার্কিং প্রোটোকলস কি কি আছে এখানে? একটু ছবি টবি দেখে নেন আপনারা, দেখা যাক কি বলছে। আই উইল সেন্ড দিস মেসেজ অ্যাক্রস দ্য নেটওয়ার্ক ইউজিং এন IP4। অ্যাক্রস আর নেটওয়ার্ক, তখনই আমার আইপি কনসেপ্ট আসতেছে। যদি অ্যাক্রস নেটওয়ার্ক না হতো, ইনসাইডার নেটওয়ার্ক হতো, তখন জাস্ট ম্যাক অ্যাড্রেস দিয়ে চলে যেত। বাট অ্যাক্রস নেটওয়ার্কে যখন IP4 যাচ্ছে, ওটা থেকে ম্যাক অ্যাড্রেস যাবে না? যাবে নাকি যাবে না? নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি, মাঝখানে রাউটার, এইখান থেকে একটা প্যাকেট এখানে আসতেছে, ম্যাক অ্যাড্রেস কি যাবে নাকি যাবে না? যাবে না। এটার পক্ষে কে কে? যাবে পক্ষে কে কে? যাবে না বলছেন? ম্যাক অ্যাড্রেস সহকারে যাবে কে কে? ওকে, ম্যাক অ্যাড্রেস সহকারে যাবে না পক্ষে কে কে? এখন আপনারা কোন পক্ষে? চারজন একসাথে পুরো একদম জাতীয়বাদী, কি জামাত ইসলাম? আচ্ছা, যা করেন না করেন বিএনপিতে ভোট দিয়েন না। আমি যেটা বলবো সেটাই। 10তলা বিল্ডিং, উপর থেকে লাভ দেখছি। ওরে বাবা। আচ্ছা, IPv4 ও কি বলছে? নেটওয়ার্ক অ্যাক্রস পাঠানোর জন্য IPv4, বাট এইখানে কারে পাঠাবে? এখান থেকে এখানে পাঠাইছে, তারপর প্যাকেটটা এখান থেকে এখানে আসছে, এখানে আসার পর এখানে কি একটা পিসি, 10টা পিসি আছে, কাকে দিবে? ওটার জন্য কি লাগবে? ম্যাক লাগবে। সো ম্যাক অ্যাড্রেস লাগবে। সো প্রত্যেকটা অ্যাড্রেসে একটা জিনিসের একটা পর একটা, এই জন্য আমরা এনক্যাপসুলেশনের মধ্যে কি দেখেছিলাম, একটার পর একটা হেডার অ্যাড হচ্ছে, ওইখানে আমরা একটার পর একটা হেডার খুলবো। সো জিনিসটা এইভাবে কাজ করে। হ্যাঁ, ওকে। I can forward this message because I understand the IPv4 header. কে বুঝতেছে? রাউটার বুঝতেছে। তারপরে ও কি বললো যে আমি পাইছি হোয়াটএভার। আচ্ছা, পাথ শেয়ারিং এর মধ্যে কি দিছে দেখি। ওই যে রাউটারের মধ্যে রাউটিং টেবিলের মধ্যে হলো গিয়ে আরেকজনের রাউটিং টেবিলগুলোর মধ্যে কি থাকে, যে এই রাউটার থেকে এই রাউটার, ওই রাউটার থেকে ওই রাউটার, পুরো একটা দেওয়া থাকে, ঠিক আছে? আমরা অনেকে ওই যে OSPF, তারপর এরকম জিনিসপত্র শুনছি না, হিবিজিবি। ওকে, ইনফরমেশন শেয়ারিং,
ঠান্ডা লাগতেছে দেন বাড়ায় দেন টেম্পারেচার কিটা যে বলছিল তার যে কি ঠান্ডা লাগতেছে আমি বুঝতে পারতেছি ওকে সেশন ম্যানেজমেন্ট এখানে ইনফরমেশন শেয়ারিং এর মধ্যে কিছু ইনফরমেশন শেয়ারিং কি বলছে এখানে ওই যে বেসিক যে রাউটিং প্রোটোকল একজন আরেকজনের রাউটিং জানে হ্যাঁ সেশন ম্যানেজমেন্ট একটা সেশন যে সেশন একবার ক্রিয়েট হয়ে গেলে ওটাকে মেনটেন করা এরকম অনেক কিছু কথা বলা হইতেছে থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য এখান থেকে মিস্টার এ আবুল খের জ্যোতি মিস্টার বি বি দিয়ে একজনের নাম বলুন বাইডেন বলে হ্যাঁ বলবো না সো আমরা বাইডেনকে আবুল খের জ্যোতি কিছু একটা মেসেজ পাঠাচ্ছে পাঠানোর ক্ষেত্রে একবার পাঠাইছে এখানে এটা একটা ভিডিও কল চলতেছে আবুল খের জ্যোতি আর বাইডেন কথা বলতেছে এবং বলার ক্ষেত্রে এটা কি একটা সেশন মেনটেন করতেছে না এই জায়গাতে হলো যে সেশন ম্যানেজমেন্ট সেশন স্টেবল রাখা একবার একটা ফার্স্ট প্যাকেজ চলে গেছে অ্যাকনোলেজমেন্ট চলে আসছে সেশন ক্রিয়েট হয়ে গেছে সেশন রাখা ইভেন আপনারা দেখবেন যে আপনারা একটু আগে এসএসএইচ করছিলেন না সেশন ক্রিয়েট হয়েছে দেখবেন যে ওইখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে উপরে সেশন ক্রিয়েট হয়েছে ওই সেশনটা টিকিয়ে রাখা সেশন ম্যানেজমেন্ট ওকে TCP/IP প্রোটোকল স্যুট এটা আপনারা আমাকে বুঝাবেন ওখান থেকে কে কে বুঝাবেন চারজন আসেন আপনি না স্যার আপনি আসেন হাসান ভাই একবার লাস্টের ভাইরা আপনি আসেন আপনি আপনি সবাই আসবে সমস্যা নেই সবাই আসবে আচ্ছা বুঝেন এবার বিসমিল্লাহ বলে শুরু করুন চারজন মিলে কয়টা লেয়ার আছে এখানে শুরু করেন কে করবেন হ্যালো ওকে শুরু করেন আমার বুঝেন আমি বুঝি না চালাক আগে শুরু করি চালাক শুরু করবে আচ্ছা স্যার এখানে অ্যাপ্লিকেশন লেয়ার আছে তো স্যার আচ্ছা মানে ওইটা স্যার করবো করতে বলিনি আমিও পারি আমার বুঝাম আমি বুঝি না অ্যাপ্লিকেশন লেয়ারটা হলো যেখান থেকে একটা মেসেজ পাঠানো শুরু হবে একটা নেটওয়ার্ক প্রেজেন্টেশন বুঝছেন আপনি বুঝছেন কি বুঝছেন যেখান থেকে ডাটা পাঠানো হবে হয়ে গেল বুঝেন নাকি আসেন আসেন আপনারা হোমওয়ার্ক করেন না সো আপনাদের কোনো না কোনো ভাবেই করা লাগবে আসেন দাঁড়ান না হোয়াট ইজ অ্যাপ্লিকেশন লেয়ার আপনি দাঁড়ান হ্যাঁ অ্যাপ্লিকেশন লেয়ার বলুন বুঝেন অ্যাপ্লিকেশন আপনি জানেন না অ্যাপ্লিকেশন লেয়ার কি পড়েন নি বুঝান এবার অ্যাপ্লিকেশন লেয়ার কি আমাদের মধ্যে যেটা দেখুন ব্রাউজার থেকে শুরু করব মানে ব্রাউজার খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করছেন অ্যাপ্লিকেশন লেয়ার বলেন কি বলবো অ্যাপ্লিকেশন লেয়ার কি আমরা হলো TCP/IP বুঝে ট্রাই করতেছি যে TCP/IP প্রোটোকলের মধ্যে কি হইতেছে বা কি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার আমরা যে আমরা পাঠাবো এটা প্রেজেন্ট করব এই জায়গায় সেটা আপনি তো প্রেজেন্টেশন নেমে গেছেন উপরে ডাটা দিয়ে পাঠাবো যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কোনটা ভাই অ্যাপ্লিকেশন লেয়ার কোথা থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে কোন একটা অ্যাপ বা আপনি যে টার্মিনাল থেকে যখন এটা মানে ওই আসেন চলে আসেন আসতে বলছি এখানে সবাই যে পারে এরকম না কিন্তু সবাই আসছে বলেন অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে একটু বলুন সামনে আসেন ওইখানে গেল অ্যাপ্লিকেশন লেয়ার আমি তো জানি অ্যাপ্লিকেশন বুঝেন অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা বুঝেন দুই একটা অ্যাপ্লিকেশন নাম বলেন ফেসবুক একটা অ্যাপ তারপর আর কি কি অ্যাপ ক্রোম একটা অ্যাপ ফেসবুক কোন ধরনের অ্যাপ আর ক্রোম কোন ধরনের ক্রোম একটা ব্রাউজার ইনবিল্ট ডিভাইসের মধ্যে ফেসবুক ইনবিল্টও আছে যেগুলো হলো আমরা মোবাইলে আর যেটা হলো ব্রাউজার ইউজ করি ওয়েব ওয়েব অ্যাপ আমরা ওয়ার্ডটা ইউজ করি ওয়েব
এগুলো কি অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনের লেভেলে ডাটাটা যে ফরম্যাটে থাকে সেটা কি করতেছে না, সেটা হ্যান্ডেল করে কি অ্যাপ্লিকেশন। কে ফার্স্টে কে দুইজনে অ্যাপ্লিকেশন লেয়ারে ঠিক ওয়ার্ড ব্রাউজার কে বলছে? আমি সব ব্রাউজার আপনি বলছেন না? ও আর আমি বলছি আমি অ্যাপের কথা বলছি। অ্যাপের কথা বলছেন না? আমি তো দেখতেছি রে ভাই। ওকে, ট্রান্সপোর্ট লেয়ার বুঝান, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে যে বুঝাবে সে বুঝতে পারবে। হ্যাঁ বলুন। হার্ট অফ ওএসআই মডেল। কি হার্ট অফ ওএসআই? এখানে দুইটা প্রোটোকল কাজ করে, টিসিপি ইউডিপি। এটা তো টিসিপি আইপি লেয়ার। বলতে দেন না ভাই, হুদেই আপনি আটকাইতেছেন কেন? আসেন আসেন, বলেন, আপনি বলেন, আপনি আসেন। এখানে দুইটা প্রোটোকল কাজ করে, টিসিপি আর ইউডিপি। আচ্ছা, করলো। টিসিপি হচ্ছে ট্রান্সপোর্টেশনটা কি? ডাটা ট্রান্সমিশন একটা প্রোটোকল কাজ করে। যেমন বুঝা না কিছু, আমি তো বুঝি না রে ভাই। নর্মালি জানেন পিএইচডির ক্ষেত্রে কি করে? পিএইচডির ক্ষেত্রে ফাইনাল যখন এই যে প্রেজেন্টেশন না, ফাইনাল প্রেজেন্টেশন কয়জনকে দেওয়া লাগে জানেন? ধরি চারজনকে। চারজনের মধ্যে একজনকে এটা জানেন, একটা 5 বছরের ছোট বাচ্চা। কেন জানেন? ওরে ওই পিএইচডি ফর্মেটটা বুঝানো যে ও কি করছে কাজ। তো আপনারও কাজ হলো এটা বুঝানো। আমি জানি না, আমি এগুলি কোনোদিন পড়ালেখা করিনি। বলেন ট্রান্সপোর্ট লেয়ারে কি হয়? আচ্ছা বলছেন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমি ডেটাটা ক্রিয়েট করব, হ্যাঁ। ক্রিয়েট করার পর ডেটাটা কোন ওয়েতে পাঠাবো সেটা আমার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ওয়েতে মানে কোন একটা প্রোটোকল ইউজ করে আমি পাঠাবো সেটাই আমার ট্রান্সপোর্ট লেয়ার ডিসাইড করবে। ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সমিশন যেটা হইতেছে ওটার মাঝখানে যে কানেকশনের টাইপটা না, কানেকশনের টাইপটা ডিফারেন্ট। আপনি আর ইন্টারনেট লেয়ার স্যার বলেন। এখন ইজি হয়ে গেছে, আগের বলে তো একটু বলতে গেলে আটকানো কথা। ইন্টারনেট লেয়ার কি করে বলেন না ভাই, যে বলতে পারবেন সে বুঝতে পারবেন। বলুন স্যার ইন্টারনেট লেয়ারে স্যার এটা হলো স্যার আইপি অ্যাড্রেস লেয়ার, আইপি অ্যাড্রেসের মাধ্যমে স্যার আমরা ইন্টারনেট লেয়ার থেকে স্যার এখানে IPv4 আছে, IPv6 আছে। এগুলো এখানে রাউটার কাজ করে। থিওরিটা আরেকটু বলেন, আরেকটু কি বলেন কি আছে? বলতে রাউটার কাজ করে, রাউটিং করে এই লেয়ারে। রাউটিং কই করে, কিসের মাঝখানে করে? আমি আরেকটা ওয়ার্ড জানতে চাইতেছি, একটা ওয়ার্ড ঠিক ওয়ার্ড বললে ছেড়ে দিচ্ছি। বলেন ফিজিক্যাল ইন্টারনেট। ইন্টারনেট একটা আরেকটা মাঝখানে কি করতেছে? নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক এক নেটওয়ার্কের কথা বলতে আমরা কি এই পর্যন্ত বুঝছি স্যার? বাকিরা কিন্তু বসে থাকতে বলিনি, আমি ওনাদের কিন্তু রিমান্ডে বলিনি। সামনে গরম না? এখানে এতক্ষণ ধরে বসে ক্লাস। হ্যাঁ, এরপর যা ঠান্ডা লাগবে সামনে নিয়ে আসুন। হ্যাঁ, নয়েজ, ভিডিওতে নয়েজ আসে। আচ্ছা, লাস্টেরটা বলেন। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কি হয়? আমি কিন্তু নেটওয়ার্ক লেয়ার আর ইন্টারনেট লেয়ার আমি নিজেও বলছি। নেটওয়ার্ক লেয়ার কি হয়? এই জায়গায় যে একটা ড্রেস ঠিক আছে, যা বসে। নেটওয়ার্কে অ্যাক্সেস করে এখানে হ্যাঁ, মানে যে ডেটাটা আসে কারে দিবে অ্যাক্সেস করে? কারে দিবে? একটা মেশিন দিয়ে দিই। মেশিনে দিবে। মেশিনে দেওয়ার জন্য কিছু প্রোটোকল ইউজ করে মেশিনটা খুঁজে পায়। খুঁজে পাওয়ার জন্য ফার্স্টে কি করতেছে? যেমন বলে কি নেটওয়ার্ক লেয়ারে যেটা হয়। হ্যাঁ স্যার, আপনাদের বসতে বসে মানে কিন্তু শেষ করি। নেটওয়ার্ক লেয়ারে হয় কি? নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমার 10টা ডিভাইস আছে। 10টা ডিভাইসের মধ্যে সাপোজ আমি একটা মেসেজ পাঠালাম। হ্যাঁ, ওইটা ওই যে কি জানি বলে, আমি পাঠিয়েছি কারে? আমি পাঠিয়েছি হলো তুহিন ভাইরে। তুহিন ভাইয়ের মেসেজটা যদি ভুলবশত এখানে কে আছে? আপু, কি নাম জানি? দিবা আপু। তুহিন ভাইয়ের মেসেজ যদি ভুলবশত দিবা পরে চলে যায়, তাহলে সমস্যা না? ওটা যদি আগে আমি কি বলবো যে এখানে তুহিনকে হাত তোলেন। হ্যাঁ, আমি আইডেন্টিফাই করছি। তারপর আমি কি করলাম? আমি মেসেজটা ছুড়ে ওরে মারলাম। হ্যাঁ, না না, ফার্স্টে আমি জিজ্ঞেস করছি, কি করছি? ব্রডকাস্ট করছি। ওয়ার্ডগুলো শুনছি তো, শোনো পরিচিত। ব্রডকাস্ট করছি, ব্রডকাস্ট করে আইডেন্টিফাই করছি। ব্রডকাস্ট করার জন্য কি ইউজ করে? আর্প ইউজ করে।
অ্যাড্রেস রেজলিউশন, হ্যাঁ আর্ট ইউজ করে কি করতেছে, আইডেন্টিফাই করতেছে। আর এখানে দুটো জিনিসের কথা বলছে, ইথারনেট আর ডাব্লিউএলএন। ইথারনেট আর ডাব্লিউএলএন কি জিনিস? ওই যে ফিজিক্যাল লেয়ারের মধ্যে কি বলছি আমার কেবল ক্যাট 6 ক্যাট 5 ও ফাইবার যেমন যে বলি লেভেলের মধ্যে যে ডাব্লিউএলএন ওই যে এই ট্রাফিক ওই জায়গায় যে কোনো জায়গায় জন্য, হ্যাঁ। সো নেটওয়ার্ক লেয়ারের মধ্যে এখানে ওরা কি ফেলছে বা আমরা ওএসের সাথে কম্পারিজন করলে ফিজিক্যাল লেয়ার আর ওই ডাটা লিঙ্ক লেয়ার, হ্যাঁ, কম্বাইন করে দিচ্ছে। ঠিক আছে, বুঝিনি কেউ আসি স্যার, বুঝিনি কেউ আসি? সো এখানে হলো গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু জিনিসের নাম বলছে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি আছে আমরা একটু আগে জিজ্ঞেস করতেছিলাম আমি, রাইট? যে অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন অ্যাপ 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 এখানে অনেক কিছু নাম বলছে। এখানে চিনি না কি কি আছে, আমরা চিনি না, কে কোনটা চিনি না দেখা যায়? আচ্ছা জুম করি, দেখা যায়? স্ল্যাক আর রেস্ট। পরেন কি লেখা আছে স্ল্যাকের সাথে? পরেন রিড আউট করেন স্যার, স্ল্যাক রিড আউট করেন। Stateless address auto configuration, a method that allows a device to obtain its IPv6 addressing information without using a DHCP v6 server. So DHCP v6 হলো কি IPv6 অ্যালোকেট করে, এন্ড ওইটার কাছে না যেয়ে স্ল্যাক কি করে, স্ল্যাক হলো ওর যে IPv6 নিয়ে করে। আপনি শুনলেন না এই কারণে কজ হলো আমরা IPv6 নিয়ে খুব একটা কাজ করি না। ঠিক আছে, আরেকটা কি বলছেন কোন জায়গায়, কোনটা? আমার স্ক্রিনের মধ্যে ছিল না, আপনি আমার রেস্ট বলে বসে গেছেন। আচ্ছা রেস্ট ওয়েব অ্যান্ড ওয়েব সার্ভিসের মধ্যে রেস্ট কি জিনিস পড়েন, রিড আউট করেন। রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। আর ওয়েব সার্ভিস এটা কি, রেস্ট কি জিনিস? একটা ওয়েব সার্ভিস কি করে, দ্যাট ইউজেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। মনে আছে যে আমরা ইসের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করছি রেস্ট এপিআই, হ্যাঁ শুনছি তো ওয়ার্ডটা। ও কি কোন সার্ভিস? রেস্টের সার্ভিসটা ইউজ করে। আচ্ছা কি বলতেছে, আ ওয়েব সার্ভিস দ্যাট ইউজেস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অ্যান্ড HTTP রিকোয়েস্ট টু ক্রিয়েট ওয়েব অ্যাপ। সো ওয়েব অ্যাপ তৈরি করার জন্য আমরা রেস্ট সার্ভিস ইউজ করি। আর কোনো নিয়ে কোনো কনফিউশন আছে? নাহলে কিন্তু আমি জিজ্ঞেস করা শুরু করবো। দেখেন আর কোনোটা অপরিচিত আছে? কোন এফটিপি? টিএফটিপি। এফটিপির কয়েকটা টাইপ বলছে এখানে, ঠিক আছে। এসএফটিপি হলো সিকিউর শেল ইউজ করে। টিএফটিপি কি করে, ট্রাইবাল ফাইল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল কানেকশনলেস ফাইল ট্রান্সফার প্রোটোকল with best effort unacknowledged file delivery uses overhead than FTP. আচ্ছা আমরা এইটু গেলাম, এখন হলো কি আছে মেসেজ ফরম্যাটিং এন্ড এনক্যাপসুলেশন পড়ছি অলরেডি। মেসেজ ফরম্যাটিং এন্ড এনক্যাপসুলেশনে কিছু বুঝার আছে আর না? বলছেন বুঝেন? ভাই আর কিছুই না, ওই যে আমরা একটু আগে মেসেজ পাঠানোর ক্ষেত্রে কি বললাম যে এনভেলপের মতো বইটা দিচ্ছেন, ওসব জিনিস স্টিল আপনার মডেলটা রিড আউট করার কথা ছিল, রিড আউট করেন নেই কেউ? করছেন কেউ? পড়ছেন মডেলটা? আপনি তো পড়েন নেই। আচ্ছা এখানে আরেকটা জিনিস নিয়ে বলতেছে মেসেজের সাইজ, এগুলো অলরেডি বলছি আমি। মেসেজ টাইমিং, ওই যে ফ্লো কন্ট্রোলের জন্য রেসপন্স টাইম, অ্যাক্সেস মেথড বলছে। এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিও করে অনেক কিছু দেখা দিচ্ছে। যাই হোক, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট বুঝি? ইউনিকাস্ট একজনের সাথে, মাল্টিকাস্ট হলো কিছু স্পেসিফিক। এখানে পুরো ক্লাস আছে বাট আমি কিছু স্পেসিফিক গ্রুপের সাথে কথা বলছি। ওই একটু আগে যেরকম কয়েকজন নিয়ে এসে ওদের সাথে করবো। মাল্টিকাস্ট, ব্রডকাস্ট হলো সবার উদ্দেশ্যে যে ক্লাস চলতেছে অল টাইম। হ্যাঁ
বুঝলাম বেনিফিটস অফ ইউজিং লেয়ার্ড মডেল ইউজ করার বেনিফিটটা কি গুছানোভাবে জিনিসপত্র অলরেডি এই লেয়ার্ড মডেলেও কিন্তু আমাদের অনেক কিছু এরর আসে অ্যান্ড এররগুলোর কারণে হলো গিয়ে মাঝে মধ্যে যেমন হলো গিয়ে আমরা ইন্টারনেট পাই না তার কেটে গেছে ওটা একটা এরর সুইচ কাজ করতেছে না এটা একটা এরর বাট তাছাড়াও অনেক ধরনের এরর নিয়ে হয় আমরা ওএসআই লেয়ার নিয়ে কথা বলছি টিসিপি আইপি নিয়ে রেফারেন্স মডেল নিয়ে কথা বলছি এগুলোর বেনিফিট আছে হ্যাঁ আছে অনেক কিছু কজ আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে লেয়ার বাই লেয়ার বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কাজটা কী হয় একবারে বললে কিছুই বুঝতাম না এরকম অনেক কিছু ওএসআই লেয়ারের মধ্যে কী আছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করেন ফিজিক্যাল লেয়ার যে শেষ অ্যাপ্লিকেশন লেয়ার বলুন অ্যাপ্লিকেশন লেয়ার কী কাজ করে আপনারা এগুলো জানেন ভাই আপনারা সিএসসি স্টুডেন্ট কি জিনিস সার্চ করা লাগবে কেন এখানে লেখাও আছে একটু আগে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কথা বলছি অ্যাপ্লিকেশন লেয়ার কি জিনিস ওই আগের কনসেপ্ট কিসেরটা বলেন যে জায়গা থেকে ডাটা জেনারেট হইতেছে প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার পরে নাকি একবার রিড আউট করেন দরকার বললে বুঝি না তো আমি ট্রান্সলেট করা আচ্ছা বলেন যেটা বলছেন আরেকবার বলেন জোরে করে যাতে সবাই শুনে ট্রান্সলেশনের কাজটা বুঝছি কি বলছে বুঝানো কি ট্রান্সলেট করে বাংলাতে ইংলিশে নাকি ইংলিশ থেকে বাংলা পোলাবেনগুলি বাঁচা দেয় হ্যাঁ তারপর এই সেশন লেয়ার সেশন কি জিনিস সেশন কি জিনিস সেশন তৈরি করা এন্ড করা বুঝলাম তো সেশন কি জিনিস এই যেমন আমি আপনার কথা শুনতে পারতেছি আপনি আমার কথা শুনতে পারতেছেন আমি ক্লাসে বাইরে চলে গেলে সেশনটা ডিসকানেক্ট ঠিক আছে ট্রান্সফার লেয়ার ট্রান্সপোর্টেশনের জন্য যে পোর্ট নেটওয়ার্ক লেয়ার না আপনি নেটওয়ার্ক লেয়ার নিয়ে বলবেন না চেয়ারটা সামনে নিয়ে আসুন বসুন এখানে 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 কে কারে মারতেছে ছেলেরা মারামারি করে আপনারা কিসে মারামারি করেন ট্রান্সপোর্ট লেয়ার স্যার কি জিনিস সরি ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে ওই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা অনুসারে হচ্ছে ডাটা ট্রান্সমিট করে নেটওয়ার্ক কোথায় ট্রান্সমিট করে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আর এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা আইপি দিয়ে রিজলভ করে ডাটা লিংক লেয়ার স্যার ঘুরে বসে যদি গেট খোলা যায় ঠিক আছে বুঝছেন ডাটা লিংক লেয়ার ফিজিক্যাল লেয়ার বাইনারি ফিজিক্যাল লেয়ারের মধ্যে কি কি ডিভাইস ইউজ হয় হাব রিপিটার ওরে এটা নিয়ে ভালো পড়বে
হঠাৎ করে সাথে সাথে ইনস্ট্যান্ট আসছে তো, এটার জন্য আমার বুঝতে একটু কষ্ট হয়ে গেছে। আচ্ছা, টিসিপি আইপি নিয়ে আমরা একটু কথা বলছি। অল ক্লিয়ার? ওকে, ডাটা এনক্যাপসুলেশন নেন। আপনাদের ওই যে চিঠির মধ্যে এখন নাম লেখার পালা। আচ্ছা, সেগমেন্টিং মেসেজেস রিড আউট করার চেয়ে ভালো আমরা একটু ছবি টবি দেখে বুঝে ট্রাই করি। হ্যাঁ, দেখা যায় সেগমেন্টেশন মাল্টিপ্লেক্সিং কোনটা কি জিনিস? কোনটা? ডার্ক মোডটা? আচ্ছা, ডার্ক মোডের কারণে অসুবিধা হচ্ছে না, আমি করে দিচ্ছি বাবু। আই গেস এখন আপনারা দেখতে পারবেন, দেখা যায়। মাল্টিপ্লেক্সিং কি জিনিস? তুহিন ভাই, মাল্টিপ্লেক্সিং কি জিনিস? মাল্টিপ্লেক্সিং কি জিনিস? অনেকগুলা মেশিন থেকে একটা পদ্ধতি বানাচ্ছে। ওকে, উনি ঠিক বলছে? উনি ঠিক বলছে? হ্যাঁ, ঠিক আছে। মাল্টিপ্লেক্সিং সার্ভার ডাটা হলো আপনি এদিকে চলে আসুন। আপনার আমি জিজ্ঞেস করিনি, আপনার এদিকে চলে আসুন। আমার মেসেজ করতেছেন? ওটা স্যার হচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে, রাখেন রাখেন। সামনে আসবেন? আসতে পারেন, আমার এখানে অনেক গরম লাগে। আচ্ছা, সেগমেন্টেশন স্যার, সেগমেন্টেশন কি জিনিস? এটা মেনলি ওই যে আমরা যখন মেসেজ সাইজ বললাম না, সো আমাদের এই যে সাপোজ একটা লেটার আছে, হ্যাঁ, এখন ওরা ওই যে তুহিন ভাইয়ের ফিলিংস আমরা সেখানে আছি, ওনার ফিলিংস তো অনেক, এখন উনি তো একটা কাগজে আসবে না, সো উনি কি করতেছে ফিলিংসটা সেগমেন্টাইজ করতেছে, সেগমেন্টাইজ করতেছে। যে সাপোজ ফিলিংস এর একটা ইন্ট্রোডাকশন দিল, তারপর ওইটার আরো কয়েকটা ভাগ করে উনি এটা সেগমেন্টেশন করছে, ঠিক আছে? দ্যাট মিনস উনি হলো 5টা লেটার বা 6টা লেটারের মধ্যে ওইটা কভার দেওয়ার ট্রাই করছে। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা থাক, আপনি কল্পনা যায় না, এইসব কল্পনা অনেক বাজে জিনিস। সিকোয়েন্সিং, আচ্ছা আমরা হ্যাঁ হাসান ভাইয়ের ফিলিংস নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ হাসান ভাই, মেসেঞ্জার চেক করো। আচ্ছা থাক, আমরা এদিকে অভাব নেই মানে আপনি কিভাবে জানেন ওর অভাব নেই? স্যার আমরা ক্লাসে ও ক্লাস সব লিক হয়ে গেছে। এই আছে সিনিয়র পারসন আছে। কথাটা কে বলছে? রাফি আসেন, কিন্তু ভালো কাজ করছে। আজকে কোনো ব্রেক নেই বলছি না? কিন্তু আজকে স্যার আপনি কিন্তু ক্লাস অনেক আগে শুরু করেছেন, 7টায়। ক্লাস শুরু করিনি আমি, আপনারা হোমওয়ার্ক করে আসেননি, এটা আপনাদের ট্র্যাক। আপনি আমার শুধু শুধু ক্রিমিনাল মনে করছেন, বুঝলাম না। আচ্ছা কি বলতেছিলাম? সিকোয়েন্সিং কি জিনিস? এখন উনি ওনার ফিলিংস এর মধ্যে হলো কি এটা মেয়েদের নিয়ে ডিল করার ক্ষেত্রে খুব ভালো করে ছেলেরা জানবে। কি হয় যে সাপোজ আপনি হলো কি ফার্স্টে হলো ডিরেক্টলি কোনো কিছু বা কোনো ইন্ট্রোডাকশন বা কোনো কনভারসেশন ছাড়া ডিরেক্টলি যা প্রপোজ করছেন, কি খাবেন?
আচ্ছা, সো ওইটার জন্য কি করা লাগে আমাদের? একটা সিকোয়েন্সে যাওয়া লাগে, রাইট? সো যেমন হলো যে হাসান ভাইয়ের ফিলিংস। হাসান ভাইয়ের ফিলিংস কিভাবে হবে? ফার্স্টে একটা আগে আগে ফ্রেন্ড friend- পাঠাবে ওকে, এই যে এক্সপিরিয়েন্স আচ্ছা বললাম না না, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থেকে ভালো। এর মানে এটা অবস্থা স্যার আগে ব্যান্ড ওকে, সো সিকোয়েন্সিং বুঝছি তো, রাইট? সো আমাদের যখন একটা ডাটা থাকে ওটাকে ব্রেকডাউন যখন করলাম, আমরা সেগমেন্টাইজ করলাম, ওগুলো প্রত্যেকটা মধ্যে আমরা সিকোয়েন্সগুলো মেনটেন করা লাগবে যে এই সিকোয়েন্সে যাবে। হ্যাঁ, আমি আমার মাউস ওকে, প্রোটোকল ডাটা ইউনিটস, এই জিনিসটা নিয়ে আমরা কেউ একজন বলেন। আমি এটা জানি না কি জিনিস, বলেন কেউ একজন একটা। কি ডাটা, ইমেল ডাটা, প্রোটোকল ডাটা ইউনিটস বলো, ডাটা ইউনিট নিয়ে কথা বলতেছে। ডাটা ইউনিট কি জিনিস? প্রত্যেকটা টুকরা এক একটা ইউনিট, শেষ। ভাই এতক্ষণ লাগে না কোশ্চেন অ্যান্সার। ওকে, এখানে তিনটা লেয়ারে খুব সুন্দর করে আইডেন্টিফাই করছে। আমাদের মোস্টলি যে কাজের ক্ষেত্রে বা এই চ্যাপ্টারের পড়ার জিনিসটা হলো এই তিনটা লেয়ার। কী কী আছে? ট্রান্সপোর্ট, ডাটা লিঙ্ক, আর হলো নেটওয়ার্কিং। এগুলোতে কী হইতেছে? এগুলোতে হলো গিয়ে কিছু অ্যাড্রেস যাচ্ছে। হ্যাঁ, প্রোটোকল অ্যাড্রেস কই যাচ্ছে? কোনটাতে যায়? ট্রান্সপোর্ট লেয়ারে। নেটওয়ার্ক অ্যাড্রেস কই যায় বা হোস্ট অ্যাড্রেস? নেটওয়ার্ক লেয়ারে। আর ফিজিক্যাল অ্যাড্রেস যায় ডাটা লিঙ্ক লেয়ারে। আর ফিজিক্যাল লেয়ারে কি যায়? ডিরেক্ট ডাটা। মেনলি হলো ডাটাটাকে ওই যে একবারে ছোট স্মলেস্ট ইউনিট, প্রত্যেকটা লেয়ারে কিন্তু ইউনিট চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এনক্যাপসুলেশন দেখেন তো এবার। এনক্যাপসুলেশন বুঝেন নাকি? এতক্ষণ ধরে আমরা প্রেমালাপ নিয়ে বলতেছিলাম। ভিডিওটা দেখি আমরা কি করছে ভিডিওটাতে। ভাই বুঝছি, এই ভিডিও দেখা লাগবে। আমরা জাস্ট এই ফিগার থেকে দেখি। এনক্যাপসুলেশন আমরা বুঝতেছি মেন ডাটা, একটা লেয়ার হেডার ফুটার, আরেকটা লেয়ারে হেডার ফুটার এন্ড প্রত্যেকটা লেয়ারের মধ্যে এই হেডার ফুটারের যে ফার্স্টে আমরা কোনোটাকে বলতেছি ব্লক, তারপরটা কোনোটাকে বলতেছি প্যাকেট, কোনোটাকে বলতেছি ফ্রেম, কোনোটাকে বলতেছি এন্ড প্রত্যেকটাকে এই আলাদা নাম দেওয়ার রিজনটা কি? যে এই লেয়ারে এই হেডার ফুটার আছে, দ্যাট মিনস লাস্টের হেডার ফুটার নিয়ে। হ্যাঁ, এই জন্য হলো কি নামগুলো চেঞ্জ হইতেছে। ডাটা এনক্যাপসুলেশন এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে। আমরা অলরেডি অনেকক্ষণ ধরে আমি এনক্যাপসুলেশনই বলতেছি। ইন্ট্রোডাকশন টু ওয়্যারশার্ক, মজার জিনিস। আমাদের ক্লাসে কতটুকু সময় আছে এটাকে বলুন? 9:30 বলছে, 40 কে বললো কথাটা? আমি মনে রাখছিলাম ওইটা মেট্রো যাতে দরকার। মানে আমার তুই মেট্রোতে কবে যাস? এই সময় থেকে সবাই তাড়াতাড়ি ভালো আছে। হ্যালো, আমিও ক্লাসে আছি মনে হয়। আচ্ছা, একটা টুল আছে, টুলটার নাম ওয়্যারশার্ক। টুলটা কি কাজ করে? চালু করো। কি? ডেটা প্যাকেজগুলো লক ওকে, সো ওয়্যারশার্ক দিয়ে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, আমি জিনিসটার একটু কনসেপ্টটা বলি। সুন্দর করে টুলটা চালু হয়ে গেছে। আচ্ছা, ওয়্যারশার্কে যে জিনিসটা হয় সেটা হলো কি করেন সারাক্ষণ ব্যাগের মধ্যে? খাওয়া দাওয়া করলে সবার জন্য খাবার নিয়ে আসা লাগবে। আচ্ছা, আচ্ছা 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 ওয়্যারশার্ক কি করতেছে? আমার যখন একটা নেটওয়ার্ক নিয়ে আমরা কথা বলতেছি, হ্যাঁ, নেটওয়ার্কের মধ্যে প্যাকেটগুলো যাচ্ছে আসতেছে, বিভিন্ন প্রোটোকল ইউজ করে যাচ্ছে আসতেছে, অ্যান্ড
নেটওয়ার্কের মধ্যে অনেক ডাটা যাচ্ছে, যেমন হলো তুহিন ভাইয়ের লেটার। হ্যাঁ তুহিন ভাই, আমি আছি ক্লাসে, আপনি এখানে চালু চলে আসবেন। হ্যাঁ না, আমি খুশি করার জন্য বলছি। আমি সো যখন আপনার নেটওয়ার্কের মধ্যে কোনো একটা প্যাকেট যাচ্ছে বা কিছু একটা যাচ্ছে, যাই যাওয়া আসা করছে, সেশন লেয়ারে কিছু একটা হচ্ছে, এগুলো কই কিভাবে হয়? নেটওয়ার্কের মধ্যে হয়। নেটওয়ার্কের মধ্যে কি হয়, এই জিনিসগুলো আপনার দেখা যায় ওপেন, এগুলো কিন্তু কোনো না। অ্যান্ড সাপোজ তুহিন ভাই একটা মেসেজ পাঠাইছে, হ্যাঁ ছোট একটা মেসেজ পাঠাইছে, তুহিন ভাই পাঠাইছে ওনার জিএফ এর, হ্যাঁ মেসেজ পাঠাইছে। এটা একটা এখানে এই রুমে একটা ওয়াইফাই আছে, ওই ওয়াইফাই রাউটার ইউজ করে পাঠাইছে। এখন আপনি যদি এই রুমে বসে থাকেন আর আপনার ইন্টারেস্ট থাকে, আচ্ছা এই রুমে কে কার সাথে কি কথা বলে আমি দেখি, আমার ইচ্ছা করছে, তখন কি করি আমরা, ওটার এই রুমের যে নেটওয়ার্কটা আছে ওটার ডাটা স্নিপ করি। ডাটা স্নিপিং একটা কনসেপ্ট। সবার ফোনগুলোকে সাইলেন্ট রাখবো আমরা, হ্যাঁ। ডাটা স্নিপ করি। ডাটা স্নিপ করা মানে কি, লুকে লুকে দেখা। ডাটা স্নিপ করলে কি পাবো, আমার কোথা থেকে কোথায় কোন প্রোটোকল ইউজ করে কি ডাটা যাচ্ছে। যেমন যদি আমরা বেসিক্যালি কিচ্ছু করতেছি না, হ্যাঁ ওয়ার্কশপ টুলটা ওকে, ডাটা স্নিপিং এর অনেকগুলো টুলস আছে কিন্তু আমার, হ্যাঁ শুধু ওয়ার্কশপ না, ওয়ার্কশপ আছে, টিসিপি ডাম্প আছে, আর অনেকগুলো টুল আছে। এটাও কোনো ফিজিক্যাল ডিভাইসের কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। যেমন হলো আমার নিক কার্ড আছে, আমার নিক কার্ডের মাধ্যমে আমি কিন্তু এই জিনিসটা স্নিপ করছি, হ্যাঁ। সো অনেকগুলোই আছে। আমি এখন কি করতে যাচ্ছি, আমি হলো সাপোজ ডাটা স্নিপ করবো, হ্যাঁ কি ইউজ করে করবো, বা আমার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড ডিভাইসটা আছে ওর কোন জিনিসটা ইউজ করে। যেমন এখানে দেখবেন যখন আমরা আসতেছি, এখানে দেখেন যে ইথারনেট 1, লুক ব্যাক, ডকার 0, ব্লুটুথ মনিটর অ্যান্ড ব্লা ব্লা ব্লা, অনেকগুলোই আছে, হ্যাঁ। নেটওয়ার্ক কি শুধু কি আমাদের ই দিয়ে হয়, কি বলো রাউটার দিয়ে হয়, ব্লুটুথটা কিন্তু নেটওয়ার্ক। অ্যান্ড ইভেন রিসেন্টলি আমরা এই জিনিসটার সাথে আমাদের ওই যে ব্ল্যাক আউটের পর থেকে আরো ভালোভাবে জানি যে ব্লুটুথের মেসেজিং নেটওয়ার্কও ই করা যাচ্ছে, যে আপনার ডিভাইস হলো আবার একটা রাউটার হিসেবে ইউজ হয়। এরকম অনেকগুলো টুলস আছে যেগুলো। সো আমাদের কি করতেছে, ওয়ারশার্ক বা এই ধরনের টিসিপিটা, ওরা আমাদের কি করতেছে, এই নেটওয়ার্কের মধ্যে ডাটা কিভাবে যাচ্ছে, কাকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওগুলো আমাদের দেখতে হেল্প করতেছে। অ্যান্ড আমি যখন ডাটা দেখতে চাচ্ছি, আমার নেটওয়ার্কের কোন ডিভাইসটা আমরা দেখবো, এগুলো এখানে যখন আমি সিলেক্ট করতেছি ইথারনেট 0, তারপর যদি আমার এখানে ভিপিএন কানেক্ট করা থাকতো, দেখেন দাঁড়ান আমি এটাকে অফ করি, আমি একটা ভিপিএন কানেক্ট করি, ভিপিএন কানেক্ট করলাম। এখন আমি আমার ওয়েবসাইটটা চালু করি, ওইখানে আমাকে ভিপিএন এর আরেকটা নেটওয়ার্ক দিবে। আমি যে নেটওয়ার্কের মধ্যে, কজ আমার ডিভাইস একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকবে এট আ টাইম, ইটস নট নেসেসারি, রাইট। সো যে ডিভাইসে আমরা দেখতে চাচ্ছি ওইটা দেখতে পাবো। যেমন আমরা আমার ইথারনেট 1 এটা এখন ইথারনেট 0-তে আমরা ওয়েবসাইটটা অন করি, অ্যান্ড খুব আহামরি ডিসকাশন আমরা দেখতে পারবো না যদিও, কজ এখানে আমি ল্যানের মাধ্যমে রাউটারে কানেক্ট করে এবং এই রাউটার দিয়ে খুব কম ডাটা যাচ্ছে আস্তে আস্তে, বাট স্টিল আমাকে কিছু একটা দেখাচ্ছে, রাইট। এরকম কোনো জায়গায় কিছু হচ্ছে, আমি ব্রাউজারটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করে হলো গিয়ে কিছু ব্রাউজিং করে ট্রাই করি আমরা। দেখেন অলরেডি কী হচ্ছে, এই নেটওয়ার্ক দিয়ে যা যাচ্ছে আস্তে আস্তে বা যে ধরনের ডাটা ইউজ হচ্ছে সবগুলো কি রেকর্ড আমরা কী পারতেছি দেখতে পাচ্ছি, রাইট। এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে আমি র্যান্ডম একটা যদি এই যে ওপেন ভিপিএনের একটা দেখা যাচ্ছে, রাইট। দেখেন তো ওপেন ভিপিএন কি আরেকটা সার্ভিস, বা ওটার মাধ্যমে কী করতেছি আমি, ওই যে একটু আগে আমি ভিপিএন চালু করছি, রাইট। তো আমার ভিপিএন কানেক্ট হয়েছে, কোথা থেকে কানেক্ট হয়েছে, আচ্ছা ভিপিএন কানেক্ট হয়নি অ্যাকচুয়ালি, হলে আমি দেখতে পারতাম, হয়নি। ভিপিএন কানেক্ট করে ট্রাই করে ফেল হয়েছে, ইভেন ওই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারতেছি। ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজারে আমি কি করলাম, ট্রাই হ্যাক মি বা হ্যাক দ্য বক্স, যে কোনো একটা মজার জিনিস ট্রাই হ্যাক মি থেকে মনে করলাম আপনাদের জন্য, দেয়ার ইজ সামথিং, গিভ মি আ মোমেন্ট। কি আছে
pointers STB. Hack the box pointers. হ্যাক দ্য বক্সের পয়েন্ট না, হ্যাক দ্য বক্সের ফ্রিতে কয়েকটা আছে, বেশি নেই। আপনাদের জন্য ট্রাই হ্যাক মিনিট পেয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ফ্রি রুম আছে, তার মধ্যে একটা খুব সুন্দর স্পেসিফিক রুম আমি দেখছি। কালকে রাত্রে হলো গিয়ে আপনাদের জন্য ভাবছি যে আপনাদের কর্মের জন্য জাস্ট এদের মডিউল গো থ্রু করে বলেন, জোরে বলেন, কিছু বলে জোরে বলেন। মাত্র 4 দেখবেন, রেকর্ডগুলো দেখেন ঢুকে প্রোফাইলে। ভাই আর কি বললেই হলো না? আচ্ছা দাঁড়ান, আপনাদের জন্য কোনটা জিনিস বের করে রাখছিলাম? ওকে, এই রুমটা কালকে আপনাদের জন্য দেখছি। সো অ্যাজ আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবোই করবো, কিছু আর কি নিজেদের বাকেটে থাকা দরকার, তো যে হ্যাঁ এই জিনিসটা শিখে গেছি বা এই জিনিসটা করছি। অ্যাপার্ট ফ্রম আওয়ার মডিউল ঘুমাতে, আচ্ছা অ্যাপার্ট ফ্রম আওয়ার মডিউল আমরা এটা কমপ্লিট করে ট্রাই করবো হোমওয়ার্ক হিসেবে। না কি স্যার, খালি হোমওয়ার্ক দেখ না, আমি হলো কি এটা শুধুমাত্র আপনারা কমপ্লিট করবেন এরকম না, আপনাদের ক্লাস যেগুলো যাচ্ছে ওটার পাশাপাশি হলো গিয়ে আমি অনলাইনে পুরোটা আর কি, সাপোজ ডে 1 যেমন আছে, ডে 1 যখন আমি কমপ্লিট করবো ওটা আমি রেকর্ড করে ভিডিওটা দিয়ে দেবো, ওটা আপনার দরকার হলে দেখে হলো অ্যাটলিস্ট কমপ্লিট করবে। হবে কি এখানে যেমন হলো কি আপনাদের কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি হ্যাকিংয়ের মধ্যে আমরা যেগুলো নিয়ে কাজ করি সেগুলোর মধ্যে কয়েকটা পপুলার জিনিস নিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে। ওয়েব এক্সপ্লয়টেশন, নেটওয়ার্কিং, ওএসআইএনটি কি জিনিস মনে আছে আপনাদের? আমি বলছিলাম ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটা শুধু হ্যাকারদের জন্য না, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ঠিক আছে, শুধু হ্যাকারদের জন্য ইম্পর্টেন্ট এরকম না, এটা যারা আছে আমরা সবার জন্য ইম্পর্টেন্ট। বিকজ ওপেন সোর্সে বা ফ্রিতে অ্যাভেলেবেল যা আছে বা মানুষ বুঝে না বুঝে জিনিসগুলো এক্সপোজ করে দেয় নিজেদের, সেগুলোর মাধ্যমে অনেক ইনফরমেশন গ্যাদার করতে। আচ্ছা আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট আছে, নেটওয়ার্কিং আছে, ওএসআইএনটি আছে, স্ক্রিপ্টিং আছে। স্ক্রিপ্টিং খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে পাইথনের মাধ্যমে করছে। আমি জানি না এখানে কি ব্যাশ দেখেছে কিনা, থাকার কথা মনে হয়। আর না না এই রুমের মধ্যে আছে নাকি? রেড হলো যে জাস্ট কি জানে বলে, রেডগুলো হলো গিয়ে অফেন্সিভ, ওটা বুঝতেছে। পার্পেলগুলো হলো গিয়ে বাই বলতে হলো গিয়ে দুইটাই অফেন্সিভ ডিফেন্সিভের মিক্স। রিভার্স ইঞ্জিনিয়ারিং আছে। এখানে হলো আপনাদের ব্লু টিমিং, যেটা আপনাদের মেন জিনিসটা ওই যে লাস্টের দিকে এসে ব্লু টিমিংটা আছে। ব্লু টিমিংটা হলো কি আপনারা যখন সক লেভেলে কাজ করেন, সকদেরকে আমরা বলি ব্লু টিম। সক হোক বা ডিফেন্সে যারা কাজ করে ওদেরকে আমরা বলি ব্লু, আর যারা অফেন্সে কাজ করে তাদেরকে আমরা বলি রেড। হ্যাঁ, রেড টিমিং। ইভেন আমি মেনলি প্রফেশনাল যেটা কাজ করি সেটা হলো রেড টিমিং নিয়ে। আমরা রেড টিমিং আর হলো গিয়ে অফেন্স সিমুলেশন নিয়ে কাজ করি। হ্যাঁ, ওকে। সো এগুলো এই জিনিসটা আপনাদের জন্য আছে, এটা হলো আমরা কমপ্লিট করবো একসাথে ইনশাল্লাহ। বাই দ্য কোর্স ইজ ডান, আমাদের এটা ডান হয়ে যাবে। আমি পোস্ট করে দিব, গ্রুপেও দেখা দেবো। সো আমরা ওয়েবসাইটের সাথে আসতে যেমন পরিচিত হলাম, এটার মধ্যে কিছু আছে, যেমন একটা জিনিস কিছু জিনিস দেখি আমরা। হ্যালো, ওয়েবসাইটে যখন আসবো আমরা দেখতেছি যে এগুলো সিরিয়াল নাম্বার আছে বা যাই থাকুক সমস্যা নেই। এখানে দেখেন টাইমগুলো দেখাচ্ছে। হ্যাঁ, টাইম কিসের টাইম? ওয়েবসাইট চালু হওয়ার পর থেকে এটা কখন কোনটা পাচ্ছে। সোর্স আইপি অ্যাড্রেস, কোনো একটা ঘটনা যখন ঘটতেছে, কোন সোর্স থেকে যাচ্ছে, ডেস্টিনেশন কোথায় যাচ্ছে, প্রোটোকল কোন প্রোটোকল ইউজ হচ্ছে, এসএসএল ইউজ হচ্ছে। এসএসএল কি বলেন আপু আপনি? এসএসএল কি? এসএসএল সার্চ করেন, নেট আছে তো, পিসি নেট আছে না, সার্চ করেন আপনি এসএসএল। আপনি জিজ্ঞেস করছি স্যার? হ্যাঁ, কোশ্চেনটা ভালো লাগছে আমার। ওকে, ওকে। অ্যান্ড আমাদের ডাটার মধ্যে এখানে কি হচ্ছে, যেমন হলো ও কি করতেছে, একটা অ্যাকনোলেজমেন্ট
প্যাকেট পাঠাচ্ছি, অ্যাকনোলেজমেন্ট পকেট সরি প্যাকেট কাকে পাঠায়, কে কাকে পাঠায়, এন্ড এটা কখন হয়, কোন প্রোটোকল ইউজ করলে হয়, টিসিপি। টিসিপিতে কি হয়, ওই যে কানেকশনের মধ্যে আমি ভাই ভালো আছেন, আপনি আমার কথাটা শুনছেন, উনি অ্যান্সার দিয়ে দিছে, বাট উনি কথাটা শুনছে, এটার অ্যাকনোলেজমেন্ট একটা আসে, এটা হলো কি টিসিপিতে হয়। ওকে, সো আমরা ওয়েবসাইট নিয়ে, অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ফিল্টারিং ইউজ করা হয়, মেনলি ওয়েবসাইটে ইউজ করা হয় হলো ফিল্টারিংয়ের পর থেকে, বিকজ আমরা ওই ডাটাগুলো যেগুলো গেছে ওগুলো অ্যানালাইসিস করে ট্রাই করি। এইখানে হলো কি যদি ডাটাটা এনক্রিপশন ছাড়া যায় তখন কি হয়, এখানে আমরা যে হেক্সাকোড থেকে সুন্দর করে আমরা ওটা দেখতে পারি এনক্রিপশন ছাড়া। টিসিপি ডাম্প গুই না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না, ওটা হলো পুরো টার্মিনাল। এখন দেখা যাবে ডাটা কমিউনিকেশন লাগবে, কমিউনিকেশন এনসি দিয়ে কমিউনিকেট করেন। সাপোজ হলো আমি এনসি দিয়ে হলো গিয়ে প্র্যাকটিক্যাল দেখালে তো দেখানো যায়, দেখাতে মজা লাগে, বাট সময়ের একটু ঘাটতি থাকে, না দেখাই সমস্যা নেই। ওকে, আমাদের কি করলাম, আমরা ওয়েবসাইটটা অন করলাম। হ্যাঁ, অন করে এখন আমি হলো কি আমার সাথে কথা বলি। হ্যাঁ, কন্ট্রোল আচ্ছা, আমি কি করলাম, এখানে একটা হলো গিয়ে এনসি লিসনার বসালাম, এনসি মাইনাস এনএলভিপি 80 পোর্টে না, সাপোজ হলো একটা পোর্ট, যে কোনো একটা পোর্ট নাম্বার বলে 786, সাপোজ 7086 দিই আমরা। এনসি কি জিনিস মনে আছে, নেটক্যাট। হ্যাঁ, কে বলছেন, আপনি বলছেন, ঠিক আছে, এনসি নেটক্যাট টুল, যেটার মাধ্যমে কি করি আমরা নেটওয়ার্কের বিভিন্ন প্রোটোকলের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলার জন্য ইউজ করে মাঝে মাঝে। ওকে, এখন আমি কি করব, এই একটা সার্ভার বা কেউ একজন লিসেন করতেছে, ওর সাথে আমি কথা বলবো, কথা বলার জন্য কি করবো, এখানে আমি ওই পোর্টে হিট করবো, এনসি হিট করবো কাকে, এই পোর্টে, এটা হলো আমার লোকাল কত 127.0. এগুলি জানেন তো আপনারা, ভাই বলেন না কেন, বলতে পোর্ট কত 7086। কি করছে, একটা কানেকশন এস্টাবলিশ হয়েছে। এই জায়গায় আসি, আমি হলো গিয়ে আমার সার্চ করি, দাঁড়ান অলরেডি চলে আসে কথা, দাঁড়ান দেখাচ্ছি একটা সেকেন্ড। আমরা একটু কমিউনিকেশন করি, যেমন এখান থেকে হলো কি আমি কি বললাম, হাই ইন্টার দেই, ওকে মেসেজটা পাইছে, রাইট, কে ভাই আপনি, আমি আমার সাথে কথা বলেছি, সো ভাই, ওকে, ও এটা মেসেজ পেলো, ও এটা রিপ্লাই দিল, সাপোজ ওকে, কিছু একটা কমিউনিকেশন হয়েছে। হ্যাঁ, রাইট, এখানে আমরা দেখি, ধরুন ফিল্টার করি, আমাদের এখানে কোনো একটা কমিউনিকেশন হয়েছে, এখন হলো আমরা এই কমিউনিকেশনটা দেখবো, রাইট, স্টপ করলাম, আমাদের ভিপিএন কি অফ করিনি আমি, অন করে অফিসার, আমাদের ডাটা গেছে, ডাটা ওকে, এটা লুপ ব্যাকের মধ্যে গেছে, এটা এখানে আসবে। কারো পিসি কি এই সেম নেটওয়ার্কে কানেক্ট করা আছে, এই নেটওয়ার্কে কানেক্ট করা আছে কারো পিসি, এই রাউটার সাথে না, এই রাউটারের সাথে আছে, এই রাউটার দেখার ওইটা কি, যে কেউ এর সাথে কানেক্ট করা আছে নাকি, নেট ডিসকভার অথবা আর্ট, আমরা একটু দেখলাম না, আর্ট স্ক্যান মানে সেল। ওকে, এই নেটওয়ার্কে কি আছে, এই নেটওয়ার্কের মধ্যে আমি আর আমি, অন্য কোনো ডিভাইস নেই এখানে। আচ্ছা, বেস্ট অফ লাক না।
তিনটে আমি। আচ্ছা এই নেটওয়ার্কের মধ্যে যদি অন্য কোনো ডিভাইস কানেক্ট করা থাকতো তখন হলো কি যে আমরা সোর্স আইপি অ্যাড্রেস বা দিয়ে নেট ও কি করছে, ও ইথারনেট 0 তে করতেছে, আর আমি কথা বলতেছি কোন জায়গায় লুপ ব্যাক। এই জন্য আমাদের এই ডাটাটা ইসের মধ্যে আমরা পাই, ওয়েবসাইটে পাই। ঠিক আছে, ওকে আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো। আমরা কোনটা করছি এ পাশে ইথারনেট আইপিটা দিলে, হ্যাঁ তখন কাজ করতো। তখন হলো কি আমি রাউটারের মাধ্যমে যেতাম, আর আমি এখানে কি করছি, এখানে আমি লুপ ব্যাকে দিছি। সো আমার ডিভাইসের মধ্যে দিয়ে কি করছিলাম, কনভারসেশন করছিলাম। আচ্ছা ওই ছিলাম আমরা। এখন পর্যন্ত যা বলছি কার মাথার উপর দিয়ে গেছে? এখন লাস্ট আইপি গুলো কিছু না, জাস্ট আমরা হলো ওয়েবসাইট একটা টুলের সাথে ইন্ট্রোডিউস করছি, যেটা কি করে আমাকে ডাটা স্নিফ করতে পারে, ডাটা দেখতে হেল্প করে। অ্যান্ড এই ডাটাগুলো দেখতে হেল্প করে কি হয়, ও হলো কি আমার রাউটারের মধ্যে বা আমার ওই পোর্ট যে নেটওয়ার্কে কানেক্টেড, আমি সাপোজ হলো আমি ইথারনেট 0 পোর্টের সাথে কথা বলবো, হ্যাঁ ETH 0, আমি ওই ইন্টারফেস, সরি পোর্ট না, মাই ব্যাড, ইন্টারফেস, আমি ওই ইন্টারফেস দিয়ে আমি ডাটা স্নিফ করতেছি। সো কি করবে, ও হলো কি আমার ওই ইন্টারফেস দিয়ে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড ওই ইন্টারফেসটা, ওইখানকার সব ডাটা আমাকে দেখাবে যে যা হচ্ছে ওই ইন্টারফেসের মধ্যে। অ্যান্ড দেন আমি এটা কি করছি, ডাটা স্নিফিং করতেছি। অ্যান্ড এটা আমি কীভাবে বুঝতে পারবো, এটা হলো আমি যে স্নিফিং টুল লাইক ওয়ার্কশপ পেতে পারে, ডিসিবি ডাম্প পেতে পারে, তারপর আরও কিছু আছে আমি ভুলে গেছি, বিকজ আমি ওয়ার্কশপ আমরা অন্য কোনো খুব একটা ইউজ করি না, বাট ইউজ করা হয় অনেকগুলো আছে, বাট আমি ইউজ করি না। সো ওই ধরনের টুল আছে, আপনারা ডাটা স্নিফিং টুল লিখে সার্চ করলে আপনি পাবেন। এখন এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে কয়েকটা ইনফরমেশন থাকে, যে হলো কোথা থেকে আসতেছে, কোথায় যাচ্ছে, কোন প্রোটোকল ইউজ করতেছে, কোন ইন্টারফেস ইউজ করতেছে। ইনফরমেশনগুলোর পাশাপাশি খুব মজার ইনফরমেশন থেকে মেন ডাটাটা থাকে। অ্যান্ড ডাটাগুলো কখনো আনটিল অর আনলেস আপনি একদম বেসিক লেভেলে কোনো টুল ইউজ করতেছেন, এখন সবগুলোতে কিছু এনক্রিপশন থাকে, বাট না থাকলে ডাটাগুলোকে আপনি একদম র ডাটা দেখতে পাচ্ছেন, ওই যেরকম হাই আমরা কি আপাতত বলতেছি র ডাটা দেখা যেত। অ্যান্ড তার পাশাপাশি যদি বাই এনি চান্স এনক্রিপশন করা থাকে, অ্যান্ড আপনি জানেন এনক্রিপশনে কোন এনক্রিপশন অ্যালগরিদমটা ইউজ করা হচ্ছে, ইউ ক্যান স্টিল সি দ্য ডাটা। না জানলে কিছু করতে পারবেন না, আপনি ট্রাই করে দেখতে পারেন, বাকি ইনফরমেশনগুলো ইউজ এনম্যাপের কাজটা এনম্যাপ যে জিনিসটা করে সেটা হলো কি আপনার, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি খাবেন আজকে? কাচ্চি একেবারে সিঙ্গারে থাক, আপনার কাছে সিঙ্গারা খাবেন? আচ্ছা ডান, আচ্ছা বসেন আই ক্লাসটা করতে দেন, বেচারা আসছে এখানে খাওয়া দাওয়া করতেছে, ডিস্টার্ব হচ্ছে, দুইজন কমিউনিকেশন কে হাসান আর খাবার হাসান ভাই আসেন। আদান প্রদান আইতেছে স্যার, আমাকে দেখাইতেছে একটু পর পরে। আমি বারবার ওখান থেকে আপনি এই পাশে বসেন, এই পাশে বসেন, ওই পাশে যান আপনি, আমি দেখতেছি উনি কি খায়, একা খাইলে জরিমানা করবো আমরা। হ্যাঁ বসেন, ক্লাসে খাওয়া নিষিদ্ধ না, আমরা নর্মালি কি দেখি না, সমস্যা নেই। আমাদের ক্লাসের রুল খাওয়া নিষিদ্ধ না, খাওয়া যাবে, কিন্তু খাবারটা সবার জন্য আসা, ঠিক আছে? সহমত না? আমি একমত, হ্যাঁ। আচ্ছা আমরা এখানে আছি। এনম্যাপ কি করে? এনম্যাপ হলো কি আমার নেটওয়ার্ক ম্যাপিং টুল। হ্যাঁ, এনম্যাপ হলো কি সবচেয়ে পাওয়ারফুল টুল। এটাতে আপনি কি করতে পারবেন, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন এনম্যাপের মেন পারপাসটা ছিল আমার নেটওয়ার্কের মধ্যে আমি যে ডিভাইসকে টার্গেট করতেছি বা যে নেটওয়ার্কে টার্গেট করতেছি, সাপোজ আমি একটা আইপিকে টার্গেট করতেছি 100.10.6.5 একটা আইপি, হ্যাঁ, বা একটা ডিরেক্টলি কোন একটা সার্ভার বা সার্ভিস, সাপোজ হলো কি google.com, google.com। যখন আমি ওর উপর এনম্যাপ করবো, আমি ওর থেকে কি জানতে পারবো, ওর কি ইনফরমেশন আছে, ওর কি কি পোর্ট ওপেন আছে, কোন পোর্টে কোন সার্ভিস চলতেছে, কোন পোর্টে কোন সার্ভিসের ভার্সন কত। দেন
এনম্যাপের মধ্যে একটা খুব মজার ফিচার আছে NSE, হ্যাঁ NSE, আই ডোন্ট নো কেউ এটা ফুল ফর্ম জানেন ভাই, আপনি জানেন? একটু আসুন NSE। NSE কি জিনিস এনম্যাপের মধ্যে? হ্যালো স্যার, আপনার জন্য শুরু করছি। NSE কি করে? NSE হলো স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট ইঞ্জিন, হ্যাঁ এনম্যাপ। ও হলো গিয়ে বিভিন্ন স্ক্রিপ্ট কি করে, স্ক্রিপ্ট সাথে হ্যালো মোবাইল এখানে সার্চ করতেছি এটা কি আসছে অ্যানুয়াল টপিক চেঞ্জ এনম্যাপ স্পেস NSE লিখে সার্চ করেন। স্ক্রিপ্টিং ও কি করে, কিছু ডিফল্ট স্ক্রিপ্ট আছে, কিছু স্ক্রিপ্ট লেখা আছে, ওগুলো ইউজ করে আমাকে কিছু ভালনারেবিলিটি বের করে দেয়। ইভেন ওর উপর সাপোজ google.com বা xyz.com এইটার এই সার্ভারের মধ্যে আমি কি অ্যাটাক দিলে আমি ফুল কিছু পাবো, যেমন ভার্সন বলে দিতেছে, ভার্সন অনুসারে বা ও পোর্ট এগুলো দেখে ওই ডিসাইড করবে, স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট রান করে ও ডিসাইড করবে যে ওকে এই সার্ভারটা এই টুলে ভালনারেবল। মানে ওই যে আমি বলিনি যে আমি কি করি, আমি VA করি, রাইট? যে সার্ভিসগুলো নিয়ে কাজ করি তার মধ্যে একটা VA ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ও আমাকে সবকিছু অনেক ম্যাক্সিমাম কাজ, যদি ইফ আই নো হাউ টু ইউজ এনম্যাপ প্রপারলি, জাস্ট এনম্যাপ, কিচ্ছু লাগবে না, এনম্যাপ প্রপারলি ইউজ করতে পারলে ও আমার VA 60 to 70% কাজ করবে, যদি আমি এনম্যাপ ভালো করে ইউজ করতে পারি, ঠিক আছে? মানে হ্যাকারদের জান প্রাণের কাছাকাছি জিনিসটা। আপনি কয়েকটা টুল এনম্যাপ, মেটাস্প্লয়েট এগুলো ইউজ করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন। ওকে, মেটাস্প্লয়েট META ওকে। আরেকটা টাস্ক কোনটা? আচ্ছা, মেটাস্প্লয়েট আপনি বলতেছেন মেটাস্প্লয়েটেবল একটা মেশিন যেটা কথা বলতেছেন, ও ওই মেশিনটা নিয়ে হলো কি আমি মনে করি টিউটোরিয়াল বানাই ছাড়ছি, আমি মনে নেই। মেটাস্প্লয়েটেবল যে জিনিসটা ওইটা হলো একটা ভালনারেবল বক্স, ওটার মধ্যে অনেকগুলো পোর্ট ওপেন করা আছে, অনেকগুলো প্রোটোকল ইউজ করে, অনেকগুলো আলাদা সার্ভিস দিয়ে। আর আপনি হলো কি যখন আমরা সাপোজ হ্যাকিং শিখি শুরু দিকে, তখন এই ধরনের বক্সগুলোকে ইউজ করে প্রত্যেকটা পোর্ট ধরে ধরে আলাদাভাবে হ্যাক করে ট্রাই করা। অ্যান্ড মেটাস্প্লয়েটেবলের মধ্যে আমার কাছে আছে, ইনস্টল করা আছে মনে হয়, কদিন আগে কারেজিন দেখানোর জন্য করছিলাম, ইনস্টল করছিলাম। আচ্ছা, মেটাস্প্লয়েটেবলের মধ্যে কি করতে পারছেন? মেটাস্প্লয়েটেবলের মধ্যে আপনি ধরে ধরে সাপোজ আপনি হলো টেলনেট হ্যাক করতেছেন, আপনি FTP হ্যাক করতেছেন, যে কোনো ইস্যু। সো যে কোনো এই সার্ভিস ধরে ধরে ওইখানে যে সার্ভিসগুলো আছে ধরে 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 প্রত্যেকটাই করতেছেন, ধরে ধরে প্রত্যেকটা ব্রেক করতে পারছেন, ঠিক আছে? এই ধরনের সার্ভিসগুলো আমরাই করছি। ওকে, হোমওয়ার্কের মধ্যে ওয়েবসাইটের একটা আছে, এটা আপনার করা উচিত, হ্যাঁ, বিকজ এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাদের হোমওয়ার্ক এর আগে আরেকটা দিছিলাম না, এটা একটু পড়লেন, হ্যাঁ, এটা না করলে না আমরা ফার্দার কাজ করার ক্ষেত্রে মজা পাবো না। 5.3.7, হ্যাঁ, আপনাদের সকাল 10টা এক্সাম, শেষ হবে কটায়? 12টায় একটা। সো তারপর আপনাদের কাছে এনাফ টাইম থাকে, হ্যাঁ, কষ্ট করে জাস্ট এই দুই তিনটা ল্যাব আপনার করার ট্রাই করেন, আর হলো ব্যান্ডিটটা করবেন। ব্যান্ডিটটা না করলে আমি নেক্সট ক্লাসে ওই যে লিনাক্সের মডেলটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? ওকে, এখানে একটা কুইজ আছে, আপনারা একটু মডেলগুলি বাসায় এগুলো করবেন, বাট এগুলো করবেন উইকেন্ডে, নেক্সট দিনের হোমওয়ার্কে এটা নেই, হ্যাঁ, উইকেন্ডে এগুলো করবেন। সো এখানে সামারি আছে। সো আমরা আজকে আস্তে ধীরে করে মোটামুটি একটা মডেল শেষ করছি, না অনেক কিছু না, আমাদের ক্লাস ডান না, আরেকটু জিনিস আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে তারপর ছেড়ে দেবো। আমরা নেক্সট দিন হলো যদি ওই যে আমাদের ওই যে আগের মডেলটা শেষ করি, আগের মডেলটা শেষ করে আমাদের টাইম থাকবে, আমরা ট্রাই করব এই মডেলটাও শেষ করে দেবো, মডেল 6 নাম্বার। ইথারনেট এন্ড আইপি। ইথারনেট কি জিনিস, আইপি কি জিনিস আমরা অলরেডি জানি মোটামুটি। ইথারনেট হলো ওই যে জাস্ট তার না, কেবল না, কেবল ছাড়াও ইথারনেট, তারপর হলো কি ওর সাথে আইপি কীভাবে কাজ করে। দেন তারপর আমাদের খুব মজার জিনিস আসবে, যদি হ্যাকার হচ্ছে কানেক্টিভিটি ভেরিফিকেশন,
কানেক্টিভিটি ভেরিফাই করে কিভাবে? হ্যাঁ সেগুলো ঠিক আছে। এবার আমাকে বলেন কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাসে অনেক কিছু